আজকে তোমাদের সপ্তম শ্রেণীর যে গণিত বই আছে, ওই গণিত বইয়ের অধ্যায় 5 এবং অনুশীলনী হচ্ছে 5.1। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। হ্যাঁ, এই অধ্যায়টা পড়ার আগে আমাদের সামান্য একটু বেসিক জানতে হবে। মানে এই অধ্যায়টা বেসিক নিয়ে একটু আমরা একটু আলোচনা করবো। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিলাম। দেখি আমাদের এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ভিডিও রেকর্ড হচ্ছে, সবকিছু সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে। ওকে, তোমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে মূলত, এই অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিত সূত্রাবলী এবং এর প্রয়োগ করতে হবে। যে বীজগণিতে তোমাদের যে সূত্রগুলি আছে, বীজগণিত বীজগণিতীয় যে সূত্রগুলি আছে, যে বীজগণিত সূত্রাবলী এবং ওই সূত্রগুলি কি করতে হবে, আমাদের প্রয়োগ করতে হবে। এটাই মানে প্রথম হচ্ছে আমাদের জানতে হবে, তারপর হচ্ছে ওই সূত্রগুলি আমাদের কি করতে হবে, প্রয়োগ করতে হবে। আসো, সর্বপ্রথম আমাদের একটু বেসিক নিয়ে আলোচনা করি, যেহেতু এই অধ্যায় পড়াবো। মানে এই অধ্যায় পড়ানোর জন্য তোমাদের সামান্য পরিমাণে কিছু বিষয় আমাদের জানতে হবে। এক নম্বর হচ্ছে, এই যে এইগুলি কিন্তু তোমাদের জানতে হবে যে প্লাসের সাথে আমরা যখন প্লাস গুণ করি তখন কি হয়, প্লাস হয়। হ্যাঁ, তারপর আবার প্লাসের সাথে আমরা যদি মাইনাস গুণ করি তাহলে কিন্তু মাইনাস হয়। মাইনাসের সাথে যদি আমরা মাইনাস গুণ করি আবার কিন্তু প্লাস হয়। তারপর আবার মাইনাসের সাথে যদি আমরা প্লাস গুণ করি সেটা কিন্তু আবার কি হয়, মাইনাস হয়। তবে এটাকে আমরা শর্টকাট দিয়ে মনে রাখার টেকনিক। ঠিক আছে, শর্টকাট দিয়ে আমরা কিভাবে মনে রাখবো যে যদি একই চিহ্ন থাকে, একই চিহ্ন থাকে তাহলে প্লাস হবে। এবং বিপরীত চিহ্ন থাকলে মাইনাস হবে। এগুলো হচ্ছে শর্টকাট। দেখো এই যে একই চিহ্ন প্লাস ইন্টু প্লাস সমান প্লাস, প্লাস মাইনাস মাইনাস, দেখতেই পাচ্ছ। তো ভাগের ক্ষেত্রে মনে রাখবা যে গুণ এবং ভাগের ক্ষেত্রে সেম নিয়ম। এটা তো দেখাচ্ছে কি গুণ, ভাগের ক্ষেত্রে একই নিয়ম, একই নিয়ম, এগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, একই নিয়ম। এটা তো গেল এটা। আমরা পরবর্তী স্লাইডে যদি যাই, এর পরবর্তী স্লাইডে যদি যাই, সেই স্লাইডটাকে যখন আমরা, ঠিক আছে, পরবর্তীতে দেখা যাবে। হুম, দেখো, যোগ বিয়োগের ক্ষেত্রে, যোগ বিয়োগের ক্ষেত্রে একই চিহ্ন থাকলে যোগ করতে হয়। বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, বিয়োগ করতে হয়। এটা হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে। আর চিহ্ন বসে সবসময় বড়টার, মানে বিয়োগ ফলে, মানে যোগ বা বিয়োগ যখন করবা, যখন যে অ্যান্সার হবে, এটা আমরা লিখি যে উত্তরের সব সময় বড়টার চিহ্ন বসে, বড়টার চিহ্ন বসে, এগুলি বোঝাচ্ছি। হ্যাঁ, আপাতত এগুলি একটু লেখা রাখো। আচ্ছা, দেখো তো এখানে +5
-6, তারপর আবার ধরো -6 + 5, অথবা -6 -6, অথবা এমন হইতে পারে -6, বা ধরো +6 + 6। এখন আর সেগুলি একটু ক্যালকুলেশন করি। এই দেখো তো, এখানে +5 - 6, বিপরীত চিহ্ন, তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হয় কি, বড়টা থেকে ছোটটা। তা 6 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 1 হয়। চিহ্নবর্ষকার বড়টা, বড়কে 6। এখানে দেখো তো, এখানে সেম বিপরীত চিহ্ন আছে, তাহলে কত হবে? বিয়োগ করতে হবে। 6 থেকে 5 বিয়োগ করলে চিহ্নবর্ষক বড়টা। এখানে সাথে একই চিহ্ন আছে, তার মানে যোগ করতে হবে। 6 6 12 চিহ্নবর্ষকার। এই দেখো তো, এখানে আহ বড় আর ছোট নাই, এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে কি অ্যান্সারে মাইনাসই হবে। ঠিক আছে, আসলে বড়টা চিহ্ন বসে, এখানে দেখো তো 6 আর 6 দুইটাই তো এক সমান, এই চিহ্ন যে কোনো একটা বসে নিতে হয়। এখানে দেখো তো +6 + 6 12, চিহ্ন তো বুঝোই তো, ঠিক আছে, দুইটা সমান, তাহলে এখানে বড় আর ছোট নাই, দুইটা চিহ্নই বসবে এখানে। আর একটা আসো, যদি এমন হয় যে +7 - 9, দেখো তো, বিপরীত চিহ্ন আছে আছে, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। 9 থেকে 7 বিয়োগ করলে কত? 2 হয়। চিহ্নবর্ষকার বড়টা, বড়কে 9। এটা, তো এটা হচ্ছে যোগ বিয়োগের কথাবার্তা, এগুলি আশা করা যেতে পারে। একটু তারপর দেখা যাবে আর ওই যে গুণ এবং ভাগের ক্ষেত্রে কি হবে। গুণ এবং ভাগের ক্ষেত্রে ধরো এখানে প্লাস গুণ প্লাস আছে, প্লাসে প্লাসে কি হয়? এবার চিহ্ন প্লাস হয়, বলছিলাম 5 5 25। আর কোনো কিছু নাই বলতে কোনো সংখ্যায় প্লাস চিহ্ন আছে, তাহলে মানে প্লাস। এখন আসলে -5 গুণ 5 + 5, তাহলে কত? 5 5 25 চিহ্নবর্ষকার। ওই যে গুণের ক্ষেত্রে কিন্তু দেখাইছি, হ্যাঁ, গুণের ক্ষেত্রে কিন্তু দেখাইছি প্লাস মাইনাস মাইনাস হয়। দুই মানে তো -5 গুণ -5, তখন কি হইতো? আবার প্লাস হইতো, +25। ভাগে একটা ভাগ দেখায়, ঠিক আছে, 5 ভাগ 5 সমান কত? 1। তেমনি -5 ভাগ হলো 5 সমান কত? -1। উপরে মাইনাস, নিচে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, এটা দেখায় তো কত? মাইনাস মাইনাস কি হয়? প্লাস হয়। ঠিক আছে, গুণ এবং ভাগের ক্ষেত্রে সেম। ওকে, আমাদের স্লাইড গুলি ঠিকঠাক আছে। হুম, তার পরবর্তী স্লাইডে আমরা যদি যাই, মোটামুটি কথা, মোটামুটি কিছু নিয়ম শিখতে হবে। একটা হচ্ছে, মানে এই অধ্যায় পড়ার জন্য কি কি লাগবে সেগুলো আমরা ভিডিও করতেছি। একটা হচ্ছে গুণের মানে সূচকের বৃদ্ধি, আসলে তোমাদের চতুর্থ অধ্যায় এটা নিয়ে আলোচনা করা আছে, কিন্তু অনেকে হয়তো তোমরা এগুলো স্কিপ করতে পারো। এটা আমি এটা একটু আলোচনা করি যে গুণের সূচক বিধি। সূচক বিধি এটা কিন্তু লাগবে এই অধ্যায়ে। সূচক বিধি কেমন? সূচক বিধি হয় এই যেমন, ধরো a টু দি পাওয়ার m আছে, হুম, এর সাথে গুণ অবস্থা আছে a টু দি পাওয়ার n। এখানে নিচে এই যে এ হচ্ছে ভিত্তি, এ হচ্ছে পাওয়ার। এ হচ্ছে ভিত্তি, এ হচ্ছে পাওয়ার, পাওয়ার বা সূচক। যদি এমন হয়, এখন দেখো যে ভিত্তি ভিত্তি মিলে গেছে, তার মানে পাওয়ার পর যোগ হবে, তাহলে m+n। ঠিক আছে, একটা বাস্তব উদাহরণ দিই। ধরো এখানে এর জায়গায় এক্স আছে, আর এম এর জায়গায় ধরো 2 আছে, কিন্তু x টু দি পাওয়ার 5 আছে। দেখো তো, ভিত্তি ভিত্তি মিলে গেছে, তাহলে কি হবে? x টু দি পাওয়ার 7, পাওয়ার পর যোগ হবে। এখন আসলে তো ভাগের সূচক বিধি, ভাগের, এগুলি তোমরা পারো, তারপরে একটু দেখে আসছি যেহেতু লাগবে। ভাগের সূচক বিধি, তাহলে কি হবে? ধরো a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। ভাগের ক্ষেত্রে যদি ভিত্তি ভিত্তি মিলে যায়, তাহলে পাওয়ার পাওয়ার কি হবে? বিয়োগ হবে, m - n। একটা বাস্তব উদাহরণ দেই। ধরো উপরে x টু দি পাওয়ার 5 আছে, নিচে x² আছে। আমাদের কি হবে? x টু দি পাওয়ার 5 মাইনাস 2 করলে কত হবে বলো তো? x টু দি পাওয়ার 3। এই দুইটা একটু মাথায় রাখো। ওকে, আশা করা যায় যা পড়াইছি। এখন তার পরবর্তীতে আমরা চলে যাই 5 নম্বর স্লাইড। আমাদের
এখন হচ্ছে আমাদের এই অধ্যায় আলোচনা এতক্ষণ যা পড়াইছি এগুলো কিন্তু তোমাদের প্রত্যেক অধ্যায়ে শিখে আসার কথা। তারপর একটু পড়াই দিচ্ছি। এখন এই অধ্যায়ে পড়ার জন্য আমাদের মূলত এখন শুরু হবে আমাদের এই অধ্যায়ের মেন আলোচনা। এই অধ্যায় পড়ার জন্য আমাদের মূলত দুটি সূত্র মনে রাখতে হয় এবং সূত্রের যে অনুসিদ্ধান্ত আছে, ওই অনুসিদ্ধান্ত গুলো জানতে হয়। তাহলে আমরা কি, এই দেখো, প্রথম হচ্ছে এই সূত্রটা মনে রাখবো, যে সূত্র এক, যে এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এবং এই দুইটা সূত্র থেকে আরো কিছু অনুসিদ্ধান্ত আসে, সেগুলি একটু তোমাদের ট্রাই করে দিচ্ছে। তোমাদের এই অনুসিদ্ধান্ত গুলো আমি একটু ড্রাইভ করে দিচ্ছি, মানে প্রমাণ করে তোমাদের দেখাচ্ছি। হুম। তো প্রথম হচ্ছে অনুসিদ্ধান্ত এক, যে কয়েকটা অনুসিদ্ধান্ত আছে তোমাদের একটু বলে দিচ্ছি। অনুসিদ্ধান্ত দুই ধারণ করা হবে। অনুসিদ্ধান্ত, হ্যাঁ, অনুসিদ্ধান্ত এক মানে কি, এই প্রথম সূত্র থেকে আসবে এই অনুসিদ্ধান্ত এক। কি, প্রথম সূত্র আমাদের কি, এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। আর আমাদের অনুসিদ্ধান্তটা যে লিখি, অনুসিদ্ধান্তটা হচ্ছে যে এমন, ইস, এই কালি তো দেখা যাচ্ছে না, কোন কালি ব্যবহার করবো, লাল কালি ব্যবহার করি, হ্যাঁ। এটা হচ্ছে, ইস, এটা তো আরো আরো অবস্থা খারাপ। এখানে তো কি কালি ব্যবহার করা যায়, হলুদ কালি ব্যবহার করা যায়। তো দেখো, যে এটা হচ্ছে এমন যে এ প্লাস বি হোল স্কয়ার সমান, সরি 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 সরি, অনুসিদ্ধান্ত এমন হবে না। অনুসিদ্ধান্ত হলো এই যেমন, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে অনুসিদ্ধান্ত এক, এটা সমান আমরা লিখবো আপনার, যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত হয়। এটাই আমরা প্রমাণ করবো কিভাবে, এই সূত্র থেকে, মেন যে সূত্র থেকে, এটা থেকে আমরা হচ্ছে এটা প্রমাণ করবো। তাহলে আসো যে কিভাবে করতে পারবে। দেখো তো, আমাদের কি রাখতে হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা সমান এটা দেখাইতে হবে। তাহলে দেখো তো, এটা কি বাম পক্ষে আছে, এটা ডান পক্ষে আছে, তাহলে এক্সচেঞ্জ করো। আমরা জানি যে যখন কোন একটা সমীকরণে উভয় পক্ষকে চেঞ্জ করা হয় তখন মানের কোনো পরিবর্তন হয় না, সরি, চিহ্নের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে এখানে যা ছিল, এটাকে কি আছে, এই দেখো, এটা তো আমাদের ডান পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ, তাই ডান পক্ষকে বাম পক্ষে আনছে, বাম পক্ষে ডান পক্ষে আনছে। এখানে কারো কোনো চিহ্নের পরিবর্তন হবে না। এখন দেখো তো, এই বাম পক্ষে রাখতে হবে কাকে, এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর প্লাস 2ab কে পাশে পাঠাই দিতে হবে। তাহলে আমরা যদি সমীকরণে এক পক্ষ থেকে আরেক পক্ষ থেকে কোনো একটা কিছু, কোনো পদকে পাঠাইলে সেই পদের কি হয়, চিহ্নের পরিবর্তন হয়ে যায়। এখানে কিন্তু প্লাস 2ab ছিল, এখানে কি হবে, -2ab। এই দেখো, এই যে এটা কিন্তু আমাদের প্রুফ হয়ে গেছে, দেখছো। তো অনুসিদ্ধান্ত এক আমরা কি করলাম, প্রমাণ করলাম। তারপর হচ্ছে অনুসিদ্ধান্ত দুই, অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত দুই, এই অনুসিদ্ধান্ত দুইতে আছে কি জানো, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান, এখানে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করবো কি, এই 2 নম্বর সূত্র থেকে। এই 2 নম্বর সূত্র থেকে আমরা প্রমাণ করি। 2 নম্বর সূত্র ছিল কি আমাদের, এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো তো, আমাদের রাখতে হবে কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে পক্ষ চেঞ্জ করবে, আগের মতো সেম, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার লিখতে হবে। তারপর উভয় পক্ষকে চেঞ্জ করছি, হ্যাঁ,
মানে এই বাম পক্ষকে এই বাম পক্ষকে ডান পক্ষে নিচে, ডান পক্ষকে বাম পক্ষ আছে, তাই চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে, আমরা রাখতে হবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এখন চিহ্ন পরিবর্তন হবে তার কারণ দেখো তো, এখন শুধুমাত্র একটা পদকে পক্ষান্তর করতেছি, মানে পক্ষ চেঞ্জ করতেছি। আর এখানে দেখো তো, আগে কিন্তু সবগুলিকে মানে চেঞ্জ করছে, তাই কোনো চিহ্নের পরিবর্তন হয় নাই। এখন দেখো তো, এখানে -2ab আছে, তাহলে এই পাশে যে কি হবে, +2ab হবে। তো দেখো অনুসিদ্ধান্ত দুই আমাদের প্রমাণিত। কোন কয়েকটা অনুসিদ্ধান্ত আছে, আরো কয়েকটা আছে, এত করার জন্য লাগে না, আমি আগে থাকি তোমাদের এগুলো প্রমাণ করে দিচ্ছি, বুঝছো? ওদের বলতে সূত্র মেন আমাদের সূত্র হচ্ছে এই দুটাই, যেটা সবচেয়ে বেশি কাজে লাগে। তারপর অনুসিদ্ধান্ত 3 আসো, অনুসিদ্ধান্ত 3, অনুসিদ্ধান্ত 3 কি, যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a - বি হোল স্কোয়ার +4ab। তা আসলে এটা আমরা প্রমাণ করবো কিভাবে দেখো তো, a+b হোল স্কোয়ার আছে না, তাহলে প্রথম সূত্র থেকে আমরা পুরো প্রুভ করবো এটা, এটাকে আমার প্রমাণ করতে হবে, তাহলে কি, আচ্ছা দেখো এখানে আমরা একই কালি ব্যবহার করি, যেহেতু এখানে অনুসিদ্ধান্তটা আমরা হলুদ কালি ব্যবহার করছি, এখন আমরা ব্যবহার করি, তাহলে কি বলতো অনুসিদ্ধান্ত, এটা হচ্ছে আমাদের a+b হোল স্কোয়ার সমান a - বি হোল স্কোয়ার +4ab, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে সূত্র কি আমাদের, 1 নম্বর সূত্র থেকে প্রমাণ করতে হবে। তাহলে 1 নম্বর সূত্র কি, a+b হোল স্কোয়ার সমান a² +2ab + b²। দেখো তো, আমরা যদি একটা কাজ করি, কি কাজ করি, এখানে দেখো তো, এই দেখো তো a - বি হোল স্কোয়ার একটা মাইন, এই সূত্রটা যদি দেখো, আমরা যদি এই কাজটা করতে পারি এখানে, যে a² - 2ab + b² এমন একটা ফরম্যাট যদি এখানে বানাইতে পারি, তাহলে আমরা কি, এটা সমান আমরা কি লিখতে পারি, a - বি হোল স্কোয়ার লিখতে পারি না, পারি তো। তাহলে আমরা চেষ্টা করবো দেখি এমন একটা ফরম্যাট বানানো যায় কিনা, তাহলে দেখি, তাহলে a² - 2ab প্লাস বি স্কোয়ার, এই যে বি² আছে এখানে লিখলাম, তাই না? এখন আসো, এখন আসো, এই যে -2ab করছো, তাহলে এটাকে কি আবার প্লাস করে দিতে হবে না? আমরা জানি যে গণিতের কোনো কিছু কোনো জায়গা থেকে যদি মাইনাস করো, ধরো একটা সমীকরণ আছে, সমীকরণ যদি কোনো কিছু যোগ করো বাইরে থেকে, সেটা আবার বিয়োগ করে দিতে হয় সাথে সাথে। হ্যাঁ, এগুলি শেখাবো। ধরো এখানে কি করছি, এখানে মাইনাস করছি, লেটার ভারসাম্য রক্ষা করার জন্য কি করবো, আরেকটা প্লাস করে দেবো, +2ab, আর আগে কত ছিল, +2ab। এখন আসলে এটা সমান আমরা কি লিখতে পারি, a - বি হোল স্কয়ার, a - বি হোল স্কয়ার, আর এখানে কত, +2ab সমান কত, +4ab। দেখো তো প্রমাণ হয়ে গেছে না? যেমন এই যে অনুসিদ্ধান্ত, এগুলি আমি দেখাবো না, আর এগুলি দেখালে আমাদের অনেক সময় চলে যাবে, তোমরা নিজেরা প্রমাণ করবা। হ্যাঁ, আমাদের বইতে দেওয়া আছে অনুসিদ্ধান্ত 4, অনুসিদ্ধান্ত 4 সমান কত, এগুলি তোমরা নিজেরা প্রমাণ করবা, যে a - বি হোল স্কয়ার সমান a+b, আচ্ছা, a+b হোল স্কয়ার -4ab, এটা তোমরা কি করবা, প্রুভ করবা। এরকম আরো অনেকগুলি অনুসিদ্ধান্ত আছে, আমি এই সবগুলিকে, মানে আরো কয়েকটা আছে, ধরো অনুসিদ্ধান্ত আরো কয়েকগুলি, আর কতগুলি আছে আমার যে, দেখো, হুম, আর একটা আছে 2 × a² + b²,
এটা সমান লেখা যায় এ প্লাস বি, কালিটা কেমন কেমন জানি ভেঙে ভেঙে হইতেছে, দেখি আমাকে কি হয়। দেখো তো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর একটা আছে আমাদের ফোর এ বি, এটা সমান কত, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। লেখাগুলো কেমন জানি একটু ভেঙে ভেঙে যাও, সুন্দর, খারাপ না, লেখাগুলি ঠিক আছে। দেখো, এই মোটামুটি ভাবে আমরা যদি এই অনুসিদ্ধান্ত সূত্র এগুলো যদি জানি, তাহলে এই অধ্যায়ে আমাদের আর কোনো সূত্র পড়া লাগবে না, মোটামুটি এইগুলি জানলেই হয়ে যাবে আমাদের। প্লাস এইগুলি আমরা কি করি, সুন্দর মতো আলাদা একটা স্লাইডে লিখে দিই আমাদের, এই যে যতগুলি সূত্র পড়াইছি, সূত্র অনুসিদ্ধান্ত সবগুলি আমরা একসাথে লিখে দিই। প্রথম আমরা কি দেখছি, এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। তারপর হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কয়ার। অনুসিদ্ধান্ত, এখন আমাদের কথা হচ্ছে অনুসিদ্ধান্ত আর সূত্র, এটার ভিতরে আমরা ভেদাভেদ না চিন্তা ভাবনা করে সবগুলিকে একসাথে মনে রাখার চেষ্টা করি। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। তারপরে আবার দেখছিলাম কি, আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই অনুসিদ্ধান্ত গুলি কি আমরা কেবল সূত্র আকারে মনে রাখার চেষ্টা করবো। একটা দেখছিলাম এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি, আর একটা দেখছিলাম যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি। তারপরে আরো দেখলাম আমরা যে এ প্লাস বি হোল স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এ বি, আর এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি। তারপর দেখলাম হচ্ছে আমরা যে টু ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান যে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। তারপরে হচ্ছে, তারপর আমরা দেখছি ফোর এ বি। এগুলি কিন্তু তোমরা সূত্র আকারে মনে রাখবা, এগুলি সব কিন্তু গুরুত্বপূর্ণ। তবে সবথেকে হলো মেন আছে এই দুটো, এই দুটো হচ্ছে সব জায়গায় অ্যাপ্লাই, তার মানে সবচেয়ে বেশি apply। ঠিক আছে, ওকে, এগুলি দেখা নেই। এখন তোমাদের বইতে বলছে অনুশীলন যে ম্যাথ গুলি আছে ওইগুলি আমরা সলভ করবো, এই সূত্রগুলি ব্যবহার করে। সূত্র এখন আমরা চিন্তা ভাবনা করবো, এগুলি সব সূত্র। ওকে, সূত্র আকারে আমাদের মনে রাখতে হবে। তারপর আমাদের স্ট্যাটাস সেট আপ দেই, মানে এই যে যে লেখাগুলি আছে সেগুলিকে আমরা একটু ঠিক করি। হ্যাঁ, okay, এই যে দেখছো লেখাগুলি এখন চলে আসে। হ্যাঁ, স্লাইডে দেখা যাচ্ছে, দেখছো এই যে লেখাগুলি আগে কিন্তু দেখা যাচ্ছে সুন্দর ভাবে, বুঝছো? পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। তাহলে এখন শুরু করবো আমরা অনুশীলনী, অনুশীলনী 5.1। এখান থেকে আমরা 5.1 যে যে ম্যাথ গুলি আছে সবগুলি করাই দেবো না, তবে যে অঙ্কগুলি করাই দেবো ওইগুলি তোমরা যদি সলভ করো এ অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না। তুমি সবগুলি অঙ্ক সলভ করতে পারবে। তাহলে আমরা শুরু শুরু উম, 1 নম্বর অঙ্কটা করি। ঠিক আছে, যেমন শুনুন যে 1 নম্বর সূত্র, আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। টপিক কি আমাদের, সূত্রের সাহায্যে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আচ্ছা, আমি আর একটা চেক করে নেই আমাদের নেট
সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা মাঝে মাঝে চেক করতে হয়, নাহলে আমি ভিডিও রেকর্ড দিচ্ছি দেখা গেল নেট চলে গেল, তো সমস্যা। বুঝছো? হুম, সবকিছু ঠিকঠাক হবে। তাহলে আমরা 1 নম্বর দায়ী করি, দেখো তোমার এখানে 1 নম্বর দেওয়া আছে যে a+5, তাহলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। দেখো তো, যেহেতু বলছে, আচ্ছা বর্গ বলতে কি বোঝায়? দেখো তো, যখনই দেখবো যে বর্গ, এই বর্গ মানে এই যে কোনো কিছু পাওয়ার কত, ধরো a⁻², এটাই বর্গ। আর ঘন, ঘন বলতে কি, ধরো a⁻3, এটাই ঘন। এখান থেকে মনে রাখো, তো বর্গ মানে কি, এটাকে বর্গ করতে হবে। তাহলে বর্গটা কি করতে হবে? সূত্রের সাহায্যে করতে হবে। সূত্রগুলি কি করছি না, যে a+b, এই যে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে বলতো? এই যে এই সূত্রটা, a+b হোল স্কয়ার সমান যে a² + 2ab + b²। এই সূত্রটা আমাদের আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে অ্যাপ্লাই করে দেখো, এটাকে এই যে a আছে, এই যে মনে মনে যত 5 কে b ধরতে হবে। দেখো তো এখানে কত, a² প্লাস সূত্র 2 a, b কত 5 প্লাস b²। এখন দেখো তো, a² প্লাস 2 এর সাথে 5, আমরা জানি, দেখো যখন এইভাবে সবগুলি গুণ অবস্থা থাকে তোমরা কি করবে, সংখ্যাগুলোর সাথে সংখ্যাগুলি গুণ করবে, 2 এর সাথে 5 গুণ করবে তখন 10, আর a প্লাস 5² করে কত হয় 25। ওকে, এটা আছে তোমাদের অ্যান্সার। তারপর 2 নম্বর আমরা করি, যে 2 নম্বরে তো আছে কত, 5x - 7। কি করতে হবে, আমাদের বর্গ নির্ণয় করতে হবে। বর্গটা কি, সূত্রের মাধ্যমে বর্গ যেহেতু নির্ণয় করতে হবে, বর্গ চিহ্ন দেবো। এখন সূত্রের মাধ্যমে যখন সূত্রটা অ্যাপ্লাই করবো, এ কত, a², 5x থেকে ধরবো 7 এ দিয়ে দেবো, তাহলে কত, a² - 2, যেহেতু মাইনাস আছে মাইনাসের সূত্র হবে, এই যে এই সূত্রটা হবে, বুঝছো? a - b হোল স্কয়ার সমান a² - 2ab প্লাস b²। তাহলে এখানে কত, 5x এর আমরা a ধরছি, তাহলে a b কত 7 প্লাস b² বলতে 7। এখানে দেখো তো, 5×5 = 25, x² মাইনাস এই 2 এর সাথে 5 গুণ করলে 10 হয়, 10 এর সাথে আবার 7 গুণ করলে কত হয় বলতো, 770x প্লাস 749। এটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝছো? আচ্ছা, এখানে তো আরো কিছু অঙ্ক করা যায়। আমরা এখানে শুধু শুধু ওই পেজ নষ্ট করবো কেন? এখানে সূত্রটা এখানে একটু সুন্দর মতো লিখে দিই, a² - 2ab প্লাস b²। তার পরবর্তীতে তোমাকে আরেকটা অঙ্ক করাই, তোমাদের 8 নম্বর অঙ্কটা করাই, যে 5a², সরি 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 সরি, এটা না, ax মাইনাস by সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের বর্গ চিহ্নটা দিতে হবে, যেহেতু সূত্রের সাহায্যে ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কার সূত্র করে বলতো একটা, এই যে a - b হোল স্কয়ার সমান a² - 2ab প্লাস b², এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করো, এই এ এক্স এর মনে মনে এ ধরতে হবে, তাহলে কত, a² মাইনাস বি ওয়াই এর বি ধরতে হবে, তাহলে 2a, এ কত, ax by প্লাস b²। ওকে, এখন থেকে তো স্কোয়ার তো দূরের উপরে আছে, তাহলে কি হবে, a² x² মাইনাস 2a, মানে মানে লেটার গুলি যদি সাজাই, a b x y, তাহলে এমন সাজাইলাম, আগে পরে লেখা যায়, কোনো সমস্যা নেই। দেখো এখানে এক্স আছে কিন্তু আমরা বি আগে লিখছি, কোনো সমস্যা নেই গুণের ক্ষেত্রে। এখানে কত, b²y²। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, আসলে পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, 8 নম্বর করেছি। এখন
খুবই খুবই গুরুত্ব সহকারে বুঝতে হবে আমাদের এই 9 নম্বর অঙ্কটা। এখন হচ্ছে তোমাদের 9 নম্বর অঙ্কটা করা। এটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে, এটা নিয়ে অনেকে কনফিউজের মধ্যে ভুগছে। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা, যেহেতু বর্গ নির্ণয় করতে হবে, বর্গের চিহ্ন অর্থাৎ বিভক্ত। এখন হচ্ছে সূত্রের সাহায্যে, এটা কিন্তু খুবই খুবই মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে। কি করলাম, চিহ্ন দিলাম, তারপর হচ্ছে বর্গ। এখন সূত্রটা বানাইতে হবে, তাই না? এই দেখো তো, এই 97 কে কেউ যদি বলে আমি এই 100 - 3 করবো, এত সময় তো 97 থাকে, দেখো। পারে না? পারে। এই 97 কে কেউ যদি বলে আচ্ছা তুমি 98 - 1 করবো, তারপর তো 97 ঠিক থাকে, তাই না? এর কোনো চেঞ্জ হয় না। কেউ যদি বলে আমি একটা কাজ করি, কি, যে আমি, মানে কথা হচ্ছে 97 ঠিক থাকলে তুমি যাই করো না কেন, 95 + 2 করি, তাও কিন্তু 97 থাকে, কোনো সমস্যা নেই, 97 চেঞ্জ হয় না। তো এটাকে এমন ভাবে ভাঙাবো, দেখো এখানে কি আছে, এখানে মাইনাস। দেখো এটা নিয়ে যদি কাজ করি, এখানে 100 - 3, 97 কিন্তু ঠিক থাকে হোল স্কয়ার, তাহলে কি a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে। আবার যদি এই যে এটা বানাই তাহলে 95 প্লাস, তখন কিন্তু a + b হোল স্কয়ার সূত্র। তো ধরো আমি দুই ফেরি অঙ্কটা করাই দেবো, দুই ভাবে করাই দেবো। এখানে কত কার সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার। আমার কথা হচ্ছে সূত্র বানাইতে হবে না, এই সূত্রের সাথে বর্গ নির্ণয় করবো কিভাবে? দেখো তো, এই যে সূত্র বানাই ফেলাইছি, তো আসলে মনে মনে এ ধরবো, তিন দিয়ে ধরবো, তাহলে a - b হোল স্কয়ার সূত্র কি বলতো? a² - 2ab প্লাস বি স্কয়ার। তো দেখো এই 100কে আমরা কি ধরবো, এ ধরবো, তাহলে a² মাইনাস 2a, এ কত 100, b প্লাস বি স্কয়ার। এই 100 যদি স্কয়ার করে বলো তো কত হবে? 10,000 না? মাইনাস 2 গুণ 100 200, 200 গুণ 3 600, প্লাস 9 কত আসে? এটাকে একটু ক্যালকুলেশন করে দেখি আমরা একটু মোবাইলের ক্যালকুলেটরের মধ্যে এটা ক্যালকুলেট। ঠিক আছে, 10,000 মাইনাস 600 প্লাস 9, এটা আসে হচ্ছে আমাদের এত 9,409, এমন একটা সংখ্যা। এটাই তোমাদের অ্যান্সার। এখন তোমরা যদি আসলে এটা কি ঠিক আছে কিনা তোমরা যদি চেক করতে চাও, সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো। 97 কে তোমরা সরাসরি বর্গ করতে পারো, সেম রেজাল্ট আসবে, এই যে এটাই আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একভাবে দেখালাম, মাইনাসের সূত্র ব্যবহার করে দেখালাম। এখন এটাকে প্লাসের সূত্র ব্যবহার করে দেখাবো, মানে বিকল্প পদ্ধতি, মানে দুইটা পদ্ধতি, হ্যাঁ? এত কিছু লেখার দরকার নেই, দুইটা পদ্ধতি, এই দুইটা পদ্ধতি আমি দেখি। ওকে, তো দেখো তো, এখানে আছে কত, 97 আছে। আমরা কি করলাম, আমাকে এই 95 প্লাস, যেহেতু বর্গ নির্ণয় করার চিহ্নটা দিয়ে 95 + 2 করলাম, তারপর স্কোয়ার আছে। এখন দেখো তো কোন সূত্র বসছে আমাদের, a+b প্লাসের সূত্র বসছে হোল স্কোয়ার, a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এখন ওই সূত্র ফেলাই দাও, 95 স্কোয়ার প্লাস 2, মানে কত, a² প্লাস 2 a, বি কত 2, প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা যদি 95 যদি স্কোয়ার করি, তাহলে কত আসে? এই যেমন 9,025 প্লাস, এই সংখ্যাটাকে যদি আমরা যদি গুণ করি, 380 প্লাস 4, এই পুরো সংখ্যাটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 380 প্লাস 4, দেখো সেম রেজাল্ট আসে কত, 9,409 আসে। তুমি যে কোনো ফেলে করতে পারো, কথা হচ্ছে এই 97 কে এমন ভাবে ভাঙাবা, এটা প্লাস হোক মাইনাস হোক, এমন সূত্র এমন ভাবে ভাঙাবা যাতে যোগ বিয়োগ করার পরে 97 ঠিক থাকে। এই যে দেখো এটা, এখানে
এই অঙ্ক শুধু 97 না, যে কোনো অঙ্ক আসুক না কেন, ধরো এখানে বললাম যে 500 কে বর্গ করো, তখন কি করবে তোমরা এটাকে হয় 400 + 100 করতে পারো। তার যেহেতু বর্গ করতে বলছে, সূত্রের সাহায্যে যেহেতু বর্গ করতে বলছে, তাহলে কি করবা, এভাবে লিখতে পারো, তাই না? তো এখানে যাই থাক না কেন, 1000 যদি থাকে, তারপর তোমরা তোমাদের ইচ্ছা মতো, কথা হচ্ছে এটা ঠিক ঠিক থাকবে, এটাকে তোমরা ঠিক রাখবা, তারপর তোমরা যে কোনো ভাবে তোমরা ভাগাইতে পারো। এরপর আশা করবো এই অঙ্কে তোমাদের কারো কোনো প্রবলেম হওয়ার কথা নাই, এই রিলেটেড সংখ্যা রিলেটেড যত অঙ্ক তোমার থাক না কেন, তোমাদের প্রবলেম হওয়ার কোনো কথা না। আমার কথা কি কেন হচ্ছে, কেন বলো? নাকি আশা করবো এবার সবকিছু ঠিকঠাক আছে? এখানে নেট নেট কি ঠিক আছে কিনা একটু দেখে নিই, আবার চেক করি। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। যেমন ভয় লাগে যে নেট চলে গেলে ভিডিও ভিডিওতে কোনো সমস্যা হবে না, ভিডিও কেটে যাবে না, কিন্তু হয়তো একটু হবে তোমার, যে ওই ভিডিওটা যতক্ষণ কথা বলবো ততক্ষণ শোনা যাবে না, যতক্ষণ নেট থাকবে না ততক্ষণ কি হবে, ওটা শোনা যাবে না। পরবর্তী নেক্সট ছেলেটা আমরা চলে যাই। এখন হচ্ছে আমরা 10 নম্বর অঙ্ক করবো। এই তোমাদের কিন্তু টাইপ কিন্তু একটাই, কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা কিন্তু এই টাইপের ভিতরে আছি। হ্যাঁ, এখানে টাইপ আমরা অন ধরতে পারি, যেমন একটা নাম দিতে পারি টাইপ অন, আমরা 1 নম্বর টাইপ করতেছি। ঠিক আছে, 10 নম্বরে আছে 2x + y - z। এই দেখো তো, বর্গের নির্ণয় সূত্র আমরা তো এই দুইটা সূত্রই করছি, তাই না? একটা হচ্ছে a + b হোল স্কয়ার সমান a² + 2ab + b²। আর একটা সূত্র কি বলছি, a - b হোল স্কয়ার সমান a² - 2ab + b²। এই দুইটা সূত্রই তো বর্গ নির্ণয়, মানে সূত্রের সাহায্যে যে বর্গ নির্ণয় করো, এই দুইটা সূত্রই তো হচ্ছে, তাই না? এই দেখো তো, এই তো আরো আছে, ওইগুলি কি বলতো, ওইগুলি হচ্ছে অনুসিদ্ধান্ত, ওইগুলি হচ্ছে যখনই বলবো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তখন কিন্তু এই দুটো সূত্র অ্যাপ্লাই করতে পারো। আর ওই যে ওইগুলি কিন্তু অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত গুলো হচ্ছে তুমি বিভিন্ন ধরনের ম্যাথে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু যখনই সূত্রের সাহায্যে বলবো তখন কিন্তু এই দুটো সূত্র অ্যাপ্লাই। এই দেখো তো, এখানে আসলে a+b এই ফরম্যাটে ছিল, কিন্তু এখানে দেখো তো 2x আছে না, তিনটা আছে না, এখানে কিন্তু তিনটা, দেখো এখানে কিন্তু দুইটা পদ ছিল, a b, কিন্তু এখানে তিনটা পদ। এটাকে আমরা কি করবো, এমন বানাই নেবো কিভাবে, দেখো যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে আগে বর্গের চিহ্নটা দিব, উম, চিহ্ন দিব। এখন আছে দেখো তো, আমরা কি করবো, তো এই 2x এ প্রথমে আমরা কি করবো, এই 2x এ এখানে রাখি, আলাদা রাখি, এবং এই y - z কে ফার্স্ট ব্র্যাকেট, কথা হচ্ছে 2x রে আমরা a হিসেবে বানাবো, আর y - b কে b হিসেবে চিন্তা ভাবনা করবো। এখন আসো তো, ও এই চিহ্নটা দিয়ে নেই। এখন আসো, এই বর্গের চিহ্নটা দেওয়ার জন্য আমাদের আর একটা ব্র্যাকেট অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি ফার্স্ট ব্র্যাকেটের পরে যদি কোনো ব্র্যাকেট অ্যাপ্লাই করতে, আমরা কি সেকেন্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করি, এভাবে পারবো। ঠিক আছে, এই কাজটা করতে পারবো, বুঝছো? হুম? অথবা এটা একটু আরেকটা সিস্টেম দেখে তোমাদের, অথবা এটাকে চাইলে আমরা এই কাজটা করতে পারি, এই 2x + y কে a হিসেবে চিন্তা ভাবনা করতে পারি, - z কে b হিসেবে চিন্তা ভাবনা। এটা হচ্ছে, না এইভাবে আমরা চিন্তা ভাবনা করতে পারি। তাহলে দেখো তো এখানে কি হয়েছে, এই 2x মনে মনে a হয়েছে, y - z হয়েছে, তাহলে কত, a+b হোল স্কয়ার সূত্র হচ্ছে। এখানে আবার কি হয়েছে, এই যে 2x + y, এটা a ধরছি, এই z টা b ধরছি, আবার কিন্তু এখানে a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে। দেখো তুমি যেভাবে করবে না কেন, এই জিনিসটা যখন তৈরি করবে তখন দেখবেন যে এখানে প্লাস আছে না মাইনাস আছে।
তারপরে যেই সূত্র করবে তোমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করে দেবা। আসো আমরা এই অঙ্কটাই করি, তার পরবর্তীতে আরো দুই তিনটা অঙ্ক করাইলে তোমরা এই রিলেটেড যত ম্যাথ আছে সবগুলি ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো, তো এইগুলি কেটে দেওয়া হয়, তুমি তো এমনি বোঝানো যাবে। তাহলে দেখো তো, 2x এর হচ্ছে ওয়াই মাইনাস জেড এর মনে মনে বি দিচ্ছি, তাহলে কত? সূত্র কি ছিল? এ প্লাস বি হোল স্কয়ার, তার মানে কত? এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, তাই না? এই বুঝছো? এখন দেখো তো, 2x স্কয়ার করলে কি হয়? 4x হয়, 4x স্কয়ার হয়। এখানে কত দেখো তো? প্লাস, এখন দেখো তো এখানে গুণ অবস্থা আছে কি? এই 2 এর সাথে 2x গুণ অবস্থা আছে, এর সাথে আবার ওয়াই মাইনাস জেড গুণ অবস্থা। যখন এভাবে থাকবে তখন কি করবা তোমরা? ভাগে এই ব্র্যাকেটের বাইরে যেগুলি আছে না, উম এই সংখ্যাগুলিকে আগে গুণ করে দিতে হবে। দেখো 2 এর সাথে 2 গুণ করলে কত হয়? 4 হয়। আর তো এখানে এক্স আছে। এর একটা টেকনিক তোমাদের দেখাবো। দেখো তো এখানে কত হলো। আচ্ছা, এই কাজটা করবো না, তোমরা আর একটা কাজ করতে পারো। এই সংখ্যার সাথে সংখ্যা গুণ তো করলাম, এই যে 4 হলো না, এখন তোমরা একটা কাজ করতে পারো। এই এক্স দিয়ে এই যে ব্র্যাকেটে দেখো তো, এই যে এক্স এর দেখা চলো ওয়াই মাইনাস জেড, এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এটা এই দুটো কিন্তু চলো, তাহলে এই এক্স দিয়ে এটা গুণ করে দিতে পারো। তো এখানে আসে, দেখো এখন গুণ করে দিতে পারো, দেখো তাহলে এই এক্স দিয়ে ওয়াই মাইনাস জেড কে গুণ করলে কত হয়? এখানের সাথে ওয়াই গুণ করলেও এক্স ওয়াই হয় মাইনাস এক্স জেড। এখন ব্র্যাকেটটা আটকে দিলাম। এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ? দেখো এখানে কি আছে, ধরো এমনই তো আছে যে প্লাস 2 × 2x ইন্টু ওয়াই মাইনাস জেড আছে। তাই বুঝছো এখানে হলো কথাটা, যখন এইভাবে থাকবে যখন এইভাবে থাকবে তখন কি করবা তোমরা? এখানে যে চিহ্নগুলি আছে ওই চিহ্ন নিয়ে প্রথম তোমাদের কোনো কথাবার্তা না, এই চিহ্নগুলি যেভাবে আছে ওভাবে থাকুক। এখানে প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস চিহ্ন রাখলাম, এবং এখানে টুর সাথে টু, দেখো তো গুণ অবস্থা আছে, তাহলে সংখ্যার সাথে সংখ্যা থাকলে গুণ করে দিবা। ঠিক আছে, তারপর দেখো এই যে চলক আছে না, এই চলকটাকে এই ভিতরের সবগুলোর সাথে গুণ করে দেবা, মানে ব্র্যাকেটের ভিতরে রাখবা। হুম, মানে এই এক্সট্রা ব্র্যাকেটের বাইরে আছে কেন? মানে আমাদের ক্যালকুলেশন ইজি করার জন্য। ওকে, ক্যালকুলেশন ইজি করার জন্য এই এক্স দিয়ে যদি ওয়াই এর যদি গুণ করি তাহলে এক্স ওয়াই হয়, এবং এই এক্স দিয়ে জেড কে গুণ করলে মাইনাস জেড কে গুণ করলে মাইনাস এক্স জেড হয়। ঠিক আছে, দেখো আমরা কিন্তু এই এক্স কিন্তু প্লাস, এখানে কথা বলছিলাম কি বলতো, এখানে যে চিহ্ন থাকবে ওই চিহ্নটাকে রেখে দেবা, ওই চিহ্নটাকে রেখে দেবা, এখানে মাইনাস থাকলে মাইনাসে রেখে দেবা। তাহলে আমাদের কি হবে? এই যে যে গুণ করবো এই চলকটা কি হবে? প্লাস হিসেবে গুণ হয়ে যাবে। তাহলে আর কোনো আমার সমস্যা হবে না। তারপর কি করবা? দেখো এই ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবা। এখন কথা হচ্ছে এই যে দেখো তো, এই যে সংখ্যা আছে না, এই সংখ্যাটা দিয়ে এটাকে গুণ করবা। এখন এই দেখো সংখ্যা দিয়ে এটাকে গুণ করবা এবং এই ব্র্যাকেটটাকে উঠাই দেবা, এই যে ফার্স্ট ব্র্যাকেট উঠাই দেবা। এই গুণ করার আগে আমার দেখতে হবে ব্র্যাকেটের আগে কি চিহ্ন আছে, প্লাস না মাইনাস। দেখো তো এখানে প্লাস চিহ্ন আছে, তাই যখন ব্র্যাকেট উঠাবা ভিতরের কোনো কিছুর পরিবর্তন হবে না। যদি মাইনাস থাকতো আবার প্রত্যেকটা কি হতো? চিহ্নের পরিবর্তন হয়ে যেত, প্লাস থাকলে মাইনাস হতো, মাইনাস থাকলে প্লাস হতো। দেখো যেহেতু প্লাস আছে ভিতরের সবগুলো চিহ্ন ঠিক থাকে, কোনো পরিবর্তন হবে না। তবে এই 4 প্রত্যেকটা পদের সাথে গুণ হবে। তো দেখো তো, তাহলে 4x এর সাথে গুণ করলে কত হয়? 4xy। আর এখানে যেহেতু ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন আছে, তাহলে কি হবে? ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, মাইনাস এক্স জেড এটা হবে। ঠিক আছে, যখন ব্র্যাকেট তুলবা ব্র্যাকেটের আগে কোন চিহ্ন আছে সেটা আমাদের মাথায় রাখবে। মাইনাস চিহ্ন থাকলে ব্র্যাকেট তোলার পরে ব্র্যাকেটের ভিতর সবগুলো চিহ্নের পরিবর্তন হবে। এটাই। তা আসো, এই দেখো এই যে এটা পরবর্তী লাইনে এই কাজটা করবো, তো প্লাস, দেখো তো, তো এখন দেখো তো
এই যে ওয়াই মাইনাস জেড, এটা কিন্তু আবার একটা সূত্র হয়ে গেছে, তাই না? হুম, এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এটা আবার সূত্র ভাঙাবো। তাহলে ওয়াই রে এ ধরবো, তাহলে কত, এ স্কয়ার। আচ্ছা দেখো, এখানে যখন এই সূত্রটা ফেলা হয় তখন একটা ব্র্যাকেট দিয়ে আটকে নেবা, ব্র্যাকেট দিয়ে তারপর সূত্রটা অ্যাপ্লাই করবা। কারণ আছে, এমন হচ্ছে কেন বলো তো, এমন হচ্ছে কেন? তো একটু একটু রিফ্রেশ দিয়ে নেই, পিসি তো, পিসিতে কি হয় তোমার হচ্ছে মাঝে মধ্যে রিফ্রেশ দিতে হয়। উম, একটা মিনিট। ওকে, ঠিক আছে। যখন দেখবা, এই দেখো এখানে তো আমরা প্রথম সূত্র ফেলাইছিলাম, সূত্র ফেলানোর পরে এই যে এই ক্যালকুলেশন করার পরে এখানেও একটা সূত্র বসে। যখন দেখবা যে এইভাবে ভাঙার পরে আবার কোনো সূত্র বসে, তখন কি করবা, ওই সূত্রটা যখন ইউজ করবা তখন তোমরা এই ব্র্যাকেটটা দিয়ে নিবা, এই ব্র্যাকেটটা দিয়ে নিবা ভালো হবে। তার কারণ এখানে যদি মাইনাস থাকতো তখন কিন্তু ব্র্যাকেটের ভিতরে সবগুলো চিহ্নের পরিবর্তন হয়ে যেত। এখানে প্লাস আছে তাই এখানে কোনো সমস্যা নাই, কিন্তু যদি মাইনাস থাকতো তখন কিন্তু আবার সবগুলো চিহ্নের পরিবর্তন হয়ে যেত। এই কারণে এই ব্র্যাকেটটা দিয়ে দিয়ে নেবা। দেখো এখানে কত, ওয়াই স্কোয়ার মাইনাস, মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কালকে কালকে। হ্যাঁ, কালকে ভোর 5টা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, এই কাজটা করলাম। এখন আসো, এখানে 4x যেভাবে আছে, এক্স স্কয়ার এইভাবে থাকবে। এই দেখো তো এখানে, এই বলছিলাম না, এই কাজটা কিন্তু এই যে এখানে কিন্তু দেখাইছে। এখন কিন্তু এই ব্র্যাকেট কে তুলে দেবো এবং ব্র্যাকেটের আগে কি আছে সেই চিহ্নটা কিন্তু আমাদের দেখতে হতে হবে। ওই প্লাস চিহ্ন আছে, ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। ফোর কিন্তু প্রত্যেকটা পদের সাথে গুণ হবে, ঠিক আছে। ফোর দেয়া এখানে ধরো এক্স ওয়াই কি কোনো চিহ্ন নাই বলতে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসই হবে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। ফোর দ্বারা গুণ করলে কি হবে, ফোর এক্স ওয়াই হবে। এখানে মাইনাস, মাইনাস এক্স জেড আছে, তাহলে মাইনাস চিহ্ন হবে। এই ফোর দিয়ে এটাকে গুণ করে কি হবে, এক্স জেড হবে। আর এখানে প্লাস চিহ্ন যেহেতু আছে এবং এখানে কোনো কিছু নাই, তার মানে মনে মনে একটা ওয়ান আছে, ওয়ান দ্বারা গুণ করলে তো এগুলি প্রত্যেকটা পদের সাথে গুণ করলে এটাই হবে, কিন্তু প্লাস চিহ্ন থাকার কারণে এখানে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, এবং ভিতরে যা আছে তাই হবে। তাহলে প্লাস ওয়াই স্কোয়ার আছে, মাইনাস, কিন্তু এখানে দেখো তো টু ওয়াই জেড আমরা লিখতে পারি। তার কারণে মূলত এই ফুটা ফুটা এই চিহ্ন দিয়ে কি বোঝায়, দশমিক চিহ্ন মানে এখানে গুণ চিহ্ন বোঝায়, ঠিক আছে, জেড স্কোয়ার। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এখানে কেউ যদি চাও একটু সাজাই লিখতে পারো, দেখো কোনো সমস্যা নাই। এক্স ফোর এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই মাইনাস ফোর এক্স জেড। কি করলাম, এটা একটু সাজাই লিখলাম, আর কোনো কিছু করিনি এখানে। ও আরেকটা আছে, মাইনাস টু ওয়াই জেড আছে। হ্যাঁ? এই যে এইগুলি মনে রাখবা, একটা রাশির ভিতরে সব এই যে পদ যে যোগ বিয়োগ অবস্থা আছে এইগুলিকে আমরা চাইলে আগে পরে লিখতে পারি। এখানে ফোর এক্স, তারপরে দেখো দেখো ফোর এক্স ওয়াই আসলে, কিন্তু আমরা এখান থেকে প্লাস ওয়াই স্কয়ার আগে লিখছি, তারপর প্লাস জেড একটু সাজাই রাখছি, এগুলি লেখা যায় এখানে। আমাদের কনফিউশন হওয়ার কোনো প্রশ্ন নেই। নেক্সট কথা। ওকে, আসো। আমাদের কত নম্বর বলতো, 10 নম্বর। এই রিলেটেড আমি দুটো অঙ্ক করাই দেবো। তোমাদের 14 নম্বর অঙ্কটা আমি করাবো।
চোদ্দ আর হচ্ছে 16 নম্বর। 16 না, 14, 13। 13 নম্বর তাহলে আগে পারবে। 13, 14। এ মাইনাস 2b মাইনাস সি। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা করতেছি কি, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। হোল স্কয়ার আছে। দেখো তো, এই যে বর্গ চিহ্ন দিছে, এখন সূত্র তো বানাইতে হবে। আমরা একটা কাজ করি। আবার এই একে আবারও রাখি, একে রাখি, এবং এই -2, এখানে দেখো 2b - c, বুঝছো? এই দুটাকে হচ্ছে আমরা কি করবো, বি হিসেবে চিন্তা ভাবনা করবো। তাহলে দেখো, এই যে এই মাইনাসটা আছে না, এই মাইনাসটা থাকবে এবং ব্র্যাকেটের ভিতরে 2b + c হয়ে যাবে। কেন হলো? তোমাদেরকে বললাম। তোমরা সরল অঙ্ক করবা, ধরো এটাকে আমরা একটু রাফ করলাম এখানে। যখনই এই সরল অঙ্ক করবে এবং সরল অঙ্ক যখন ব্র্যাকেট ব্যবহার করবা বা অপসারণ করবা, মনে রাখবা যে কোনো জায়গায় যদি মাইনাস চিহ্ন পরে, মানে কোনো ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে, ধরো এখানে কেমন আছে, কেমন আছে, -2b + c। যখন কোনো একটা ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকবে এবং ওই ব্র্যাকেটটাকে যখন উঠাবা, তখন কি হবে, ওই মাইনাস চিহ্ন থাকার কারণে ব্র্যাকেটের ভিতরে সবগুলো কি হবে, চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে +2b ছিল, হবে কি -2b। দেখো ব্র্যাকেটের ভিতরে কি ছিল বলতো, এই যে +2b ছিল, হবে কি -2b হবে। কি রে, এমন হয়? এমন হলে তো ভালো লাগে না আমার। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন কি হবে, +2b - 2a হবে, +c - c হবে। আবার যখন এই ব্র্যাকেটটা যখন অ্যাপ্লাই করবা, তো ব্র্যাকেট আগে যদি কোনো মাইনাস চিহ্ন দাও, তারপর কি হবে, ব্র্যাকেটের ভিতরে যেগুলিকে বসাবা সেইগুলি চিহ্নের পরিবর্তন করে বসাইতে হবে। এখানে কত, -2b হবে কত, +2b - c + c। এটা একটু মনে রাখবে। ঠিক আছে, দেখো আমার তাই করছি, দেখো এখানে একটা ব্র্যাকেট অ্যাপ্লাই করছি, ব্র্যাকেটের আগে একটা মাইনাস চিহ্ন দিচ্ছি, এর ভিতরে সব কিছু চিহ্নের পরিবর্তন করছি। এখন আসলে ওই সূত্রটা বসাইতে হবে, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। তো দেখো তো, a² - 2ab কত, এই যে +c প্লাস হোল স্কোয়ার, বুঝছো? মানে a² - 2ab + b²। এখন তো a² এটা এইভাবে আছে, থাকবে। এই বলছিলাম না, সংখ্যাগুলি থাকলে সেগুলিকে গুণ করে দেবা এবং চিহ্নটা এভাবে রেখে দেবা। টু যেভাবে আছে থাক, কিন্তু টুর সাথে তার কোনো সংখ্যা নেই। তো এই এটাকে কি করবা, ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাবা। যেহেতু প্লাস আছে, তাহলে কি কোনো সমস্যা হবে না, কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে এ দিয়ে এই 2b এর গুণ করলে কত হয়, 2ab হয়, +s। আর এখানে দেখো তো, ওই যে বলছিলাম না, যখন সূত্র পড়বে তখন কি করবে, একটা ব্র্যাকেট দিয়ে সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করবে। একটা সেকেন্ড ব্র্যাকেট হবে কেন, আমাদের বোঝাচ্ছে। দেখো তো, 2b আছে না, এই 2b কে তো একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করতে হবে। তার মানে কত, 2b রে a ধরছে, c কে b ধরছে, তাই a²+2ab + b²। ফার্স্ট ব্র্যাকেট দিতাম, ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়তো, কিন্তু এখানে তো একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিছি। তারপর আর একটা ব্র্যাকেট দিতে হবে কেন, এই দেখো এখানে, এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করছে, সূত্র অ্যাপ্লাই করার জন্য একটা ব্র্যাকেট দিতে হবে। আর এখানে দেখো তো, এই যে 2b, এখানে দেখো তো, এখানে যদি কোনো ব্র্যাকেট না দিতে হবে, স্কোয়ার দিতে হবে, দেখো তো বি এর উপর কত, না হয় 2 এর উপরে স্কোয়ার হতো, বি খালি থাকবে। এই কারণে একটা ব্র্যাকেট দিয়ে বোঝাইছি, এই পুরোটার উপর স্কোয়ার আছে। দেখো এই কাজটা করলাম। তো এখানে কি হয়, এই স্কোয়ার, এখন আমরা কি করবা, এই ব্র্যাকেটটাকে উঠাই দেবা এবং এই দুই আছে না, দুই হচ্ছে
ব্র্যাকেটের ভিতর প্রত্যেকটা পদের সাথে কি হবে, গুণ হবে। দেখো তো মাইনাস আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে সবগুলো চিহ্ন পরিবর্তন হবে। প্লাস টু এবি আছে, তো মাইনাস হবে, ঠিক আছে। আর 2 এর সাথে 2 দিয়ে 2ab দিয়ে গুণ করলে 4ab হয়। এখানে প্লাস আছে, মাইনাস হবে 2ac। এখন আসো তো ভিতরে একটু কাজ করতে হবে। এই 2b² দেখো তো 4b² হয় না, প্লাস এই 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, bc প্লাস c²। থাকুক না কেন, যে কোনো ব্র্যাকেট দাও, কোনো প্রবলেম নাই। এখানে কত আমাদের a² মাইনাস 4ab, এখানে তো আর কোনো কাজ করা যাচ্ছে না, দেখতেই পাচ্ছি। এই প্লাস থাকার কারণে ভিতরে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, যা আছে তাই হবে। 4b² প্লাস 4bc প্লাস c²। এই অঙ্কটাকে তোমরা চাইলে একটু সাজাই লিখতে পারো, যেমন a² প্লাস 4b² প্লাস c²। মানে ছোট ছোট যে পদগুলি আছে সেগুলিকে আমরা আগে লিখছি, -4ab -4ac প্লাস 4bc। এটা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো আর একটা অঙ্ক করাবো। এই অঙ্কটা করাইলে আশা করা যায় তোমাদের এই রিলেটেড যত অঙ্কই আছে তোমরা পারবা। আর একটা অঙ্ক করাবো। ওকে, আসো। এটা হচ্ছে তোমাদের 14 নম্বর অঙ্কটা করে দিই। 3x মাইনাস 2y প্লাস জেড। সূত্রের সাহায্যে আমাদের কি করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। যেহেতু বর্গ নির্ণয় করতে হবে, আগে বর্গের চিহ্নটা দেই, তারপর সূত্রটা অ্যাপ্লাই করা যায় কিভাবে সেই ফরম্যাটটা তৈরি করে। এখন আসো, আগে তো শুধুমাত্র এই প্রথম যেটা থাকতো সেটাকে এ ধরছি, আবার কি করবো, প্রথম দুইটাকে এ হিসাবে চিন্তা ভাবনা করবো। তাহলে এই দুইটাকে কি করো, আর ব্র্যাকেটের ভিতরে আনো, প্লাস জেড। দেখো, হোল স্কয়ার। তো দেখো তো এটাকে মনে মনে নিতে হবে, এটাকে বি। তাহলে কত এখানে, a² প্লাস, প্লাসের ছোট ভাবে দেখতে পাচ্ছ প্লাস, এটা কত এ, এটা বি, প্লাস 2a, এ কত 3x মাইনাস 2y, বি কত জেড প্লাস b²। মানে এই অঙ্ক তোমরা যে কোনো পেলে পাবে। এখানে তোমরা যদি চাও এটাকে এখান থেকে এই লাইন দেখো, এই লাইনে তোমরা যদি চাও এই 3x রে এ ধরবা, আর মাইনাস যেহেতু এই একটা ব্র্যাকেট দেবো, তার আগে মাইনাস আছে, তার ভিতরে সবগুলো চিহ্ন পরিবর্তন হবে, -2y কি হবে, +2y মাইনাস জেড হবে। তো এইভাবে যদি করো তারপর কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। এটাকে আমাকে এ ধরবা, এটাকে বি ধরবা। দেখো আমরা কিন্তু ধরছি এ 3x মাইনাস ওয়াই, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, কোনো প্রবলেম হবে না। এভাবে তোমরা করতে পারো, ঠিক আছে। তো এখানে কি হবে, মাইনাসের সূত্র পাবো, কিন্তু এখানে এভাবে করার জন্য এখানে প্লাসের সূত্র। সেম রেজাল্ট আসবে, কোনো সমস্যা নেই, উত্তরে কোনো সমস্যা হবে না। তো এখানে আমরা তো এটা কিন্তু আবার সূত্র হয়ে গেছে, তাহলে আমাদের সূত্র যেটা হচ্ছে অ্যাপ্লাই করো। তাহলে কত, হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস কত, b²। এটা কি a মাইনাস বি হোল স্কয়ার করতে বলছে, একটা ব্র্যাকেট আটকায় দাও। ওকে, ঠিক আছে না, হ্যাঁ। আর এখানে দেখো তো প্লাস, এই বলছিলাম না প্লাস মাইনাস যাই থাকে এভাবে থাক সংখ্যাগুলি, এই চলকগুলিকে ভিতরে নিয়ে যাও, জেড দিয়ে এই পুরোটাকে গুণ করো। জেড দিয়ে 3x গুণ করলে কত হয়, 3xz মাইনাস 2yz। মানে সহজ ভাবে ক্যালকুলেশন করার জন্য তোমাদের এই টেকনিকটা দিছি। তুমি অন্য অন্য নিয়ম ফলো করতে পারো, সমস্যা নাই, কিন্তু আমি এই যে এটাকে যেভাবে বললাম এইভাবে ক্যালকুলেট তোমাদের কাছে ইজি হবে। তারপর দেখো তো 3x তার হোল স্কয়ার আছে, দেখো 9x² হবে, মাইনাস 2 এর সাথে 3 গুণ 6, 6 2 12 xy প্লাস
4y² ঠিক আছে, এই কাজটা করলাম। এখন আসো, এই প্লাস থাকার কারণে ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন নেই, +3 x z আছে, প্লাস হবে। দুই দিয়ে এটাকে গুণ করলে কত হয়, 6 x z, মাইনাস আছে মাইনাস হবে, 2 দিয়ে এটাকে গুণ করলে 4 y z প্লাস z²। এখন তোমরা যদি চাও, ও ব্র্যাকেট তো তুলতে হবে তাই না? এই ব্র্যাকেট তো দেখো, ব্র্যাকেটের আগে কি প্লাস চিহ্ন আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে x² মাইনাস 12 xy প্লাস 4y² প্লাস 6 x z মাইনাস 4 y z প্লাস z²। ওকে, এখন কেউ যদি চাও একটু সাজাই লিখি, কোনো প্রবলেম নেই। এখানে 9 x² আছে, প্লাস ওয়াই রিলেটেড y² আছে, এটাকে লিখবো, প্লাস z², তারপর মাইনাস 12 xy আছে, তারপর কত, প্লাস 6 x z আছে, মাইনাস 4 y z আছে। ঠিক আছে, ওকে, শেষ। তাছাড়া রাজা, তোমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আমাদের টাইপ 1, ধরো এটাকে টাইপ 1 দিয়েছে, টাইপ 1, এই যে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, এখানে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক আছে, এটা অল ওকে। এই রিলেশন যত রাতে আসুক না কেন, তোমরা কি করতে পারবে। ঠিক আছে, ওকে। আর পরবর্তীতে আসো, আমরা চলে যাই পরবর্তী স্লাইডে, এবং পরবর্তী টাইপ। সবকিছু ঠিকঠাক আছে তো? কত বাজে এখন? 10টা বাজে। ওদের রেকর্ড ভিডিও আমি সাধারণত রাখতে করি, আমাদের মিলিমিলি পরিবেশে ক্লাস নেওয়া অনেক সুবিধা হয়। টাইপ 2, টাইপ 2, এই টাইপ 2 তে আছে কি জানো, যে আমাদের সরল কোণ, সরল সরল কোণ, মানে 17 থেকে 24 পর্যন্ত তোমাদের যে অঙ্কগুলি আছে এগুলো সরল কোণ। সরল মানে কি, সোজা। আসো কিভাবে কি করতে হয় আমরা দেখি। আমরা সর্বপ্রথম 17 নম্বর অঙ্কটাই, এখান থেকে সরল অঙ্ক থেকে তোমাদের 3টে অঙ্ক বানিয়ে দেবো। ঠিক আছে, বেশ, 3টে অঙ্ক বানিয়ে দিলে আশা করি যে তোমরা সব বুঝবা। তো দেখো, 17 নম্বরে 2a+1, 3 থেকে 4টে অঙ্ক বানিয়ে দেবো, -4a, 2a+1 প্লাস 4a²। ঠিক আছে তো? এখন আসো, সরল মানে কি, এটাকে একটা শর্ট ফর্মে না একটা সূত্র অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এটা হচ্ছে মানে সরল মানে কি একটা সূত্রের মাধ্যমে সমাধান করবো, মানে এটা এটা কি মানে বড় একটা মানে কি একটা রাশি দেওয়া আছে, এটাকে দেখি কোনো কিছু কোনোভাবে সাজানো যায় কিনা, দেখি। আসো, আমরা তো মূলত এই দুটা সূত্র বলছি তাই না? একটা কি, a+b² সমান a² + 2ab + b², আর একটা হচ্ছে আমাদের a−b² সমান a² - 2ab + এটাকে দেখো তো কোনো ফেলে এই সূত্রর মতো চিন্তা ভাবনা করা যায়নি, কোনোভাবে এই সূত্রের মতো চিন্তা ভাবনা করা যায়। দেখো এখানে দেখো, a+b অন, এটাকে যদি মনে মনে এ ধরি, ধরো, আমরা তো
ধরতেই পারি মনে মনে, কত কিছুই তো। দেখো, এটাকে যদি আমরা মনে মনে এ ধরি, তাহলে কত, এ স্কোয়ার মাইনাস, এই দেখো তো এ আছে, এত আছে। এখন আসো তো, এই টু এ কে এভাবে ভাঙানো যায় না বন্ধু, বলো তো? টু গুণ টু এ, বোঝো? তাহলে এ স্কোয়ার মাইনাস এই টু এ কে ধরবো আমরা আবার কত, এই টু এ কে দেখো, টু ফোর এ কে, সরি ফোর এ কে কিন্তু আমরা ভাঙাইছি কত, টু গুণ টু এ, মানে ফোর কে তো ভাঙানো যায় না, ফোর কে এভাবে লেখা যায় দুই গুণ দুই, তাহলে লিখছি। আর এখানে এ, টু এ কে আমরা কত বি ধরবো, আর এখানে কত বলো তো, এই দেখো তো, এই ফোর এ কে, এই দেখো তো, এই টু এ হোল স্কোয়ার লেখা যে কথা, ফোর এ স্কোয়ার লেখা একই কথা। তাহলে এখানে আমরা মনে মনে এই টু এ হোল স্কোয়ার লিখতে পারি। তাই দেখো তো, এ স্কোয়ার, এই পুরোটাকে এ ধরছে, এ স্কোয়ার মাইনাস টু এ, সরি, এটাকে একটু পরে আমরা আগে আগে পরে রাখবো, টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে তোমরা এমনি মনে মনে চিন্তা ভাবনা করবে, এটা আমি হচ্ছে তোমাদের বোঝানোর জন্য এই কাজটা করছি। আসো, এগুলি এগুলি দিয়েছে তোমাদের বোঝানোর জন্য। আমরা যদি একটু সাজাই অঙ্কটা, একটু যদি ই করি, এটাকে কি করি মানে একটু, দেখো তো, এই ফোর কে ভাঙাচ্ছি টু এ, এটাকে আগে লিখবো, আগে পরে লেখা যায়, গুণের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। গুণের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে এ বি সি, মানে এই তিনটা তো গুণ অবস্থা আছে, এটা লেখা যায় কথা, এ সি ডি, এটা লেখা একই কথা। উল্টা উল্টা করে লেখলে কোনো এটার মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? তো এখানে কি লিখছি, এটাকে আগে লিখছি ইন্টু টু এ, তাহলে কত দেখো তো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস, এটাকে এই যে ফোর এ স্কোয়ার আমরা এইভাবে লিখতে পারি, টু এ হোল স্কোয়ার। পারি না বলো তো? পারি তো? হ্যাঁ, এখন লাগবো না। আচ্ছা, এটা তো আমরা সমাধান, সমাধান করবো। সমাধান, একটা মিনিট, এক মিনিট। ঠিক আছে, এখন এখানে লাগবা যে ধরি, ধরি টু এ প্লাস ওয়ান সমান, এই দেখো এখানে এ বি রিলেটেড যদি এই চলকগুলি থাকে তোমরা ওটা ধরবা না, তাহলে অন্য কিছু ধরো। তাহলে এখানে এ প্লাস ওয়ান কে, টু এ কে, টু এ প্লাস ওয়ান কে আমরা এক্স ধরতে পারি, এবং এখানে টু এ কে আমরা কি ধরতে পারি বলতো, ওয়াই ধরতে পারি। ওয়াই ধরতে পারি। তারপর আমরা লিখতে পারি অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কত বলতো, এই দেখো তো, এই টু এ প্লাস ওয়ান কে এক্স ধরছে, তাহলে কি হবে প্রদত্ত রাশি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, টু এ কে ওয়াই ধরছে, তাহলে মাইনাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো তো এটা সূত্র বসছে না, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই দেখো তো সবকিছু কিন্তু ঠিকঠাক আছে, এখানে আমরা কি ধরছিলাম, এত সমান এত ধরছি, এত সমান এত ধরছি। তারপর কি করছি, এই দেখো তো, এই যে এখানে এর প্রদত্ত রাশি লিখে কি করছি, টু এ প্লাস ওয়ান সমান এক্স, এই যে এক্স বসাইছি মাইনাস সূত্রে টু, এই যে টু এক্স, এই যে এটা থেকে এখানে টু, আর টু এ প্লাস ওয়ান তো আমরা এক্স ধরছি, তাহলে এই যে এক্স, আর টু এ কে কত ওয়াই ধরছি, তো আর এই যে ওয়াই স্কোয়ার। ঠিক আছে? এখন যদি তোমরা, এখন যদি তোমরা যদি একটা কাজ করো, কি কাজ করবা, এই মানটাকে বসাই দেবা বাইরে থেকে। একটা জিনিস মনে রাখবো না, অঙ্ক করার সুবিধা হচ্ছে বাইরে থেকে যদি কোনো কিছু ধরো, নিয়ে আসো অঙ্ক করার সুবিধার জন্য, সেটাকে আবার রিমুভ করে দিতাম। তাহলে এখানে এক্স সমান কত লেখা যায় বলতো, টু এ, টু এ প্লাস ওয়ান মাইনাস ওয়াই সমান কত, টু এ,
ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দিছি, আর একটা ব্র্যাকেট তো দেওয়া লাগবে। দেখো তো কেন দেওয়া লাগবে, উপরে কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ারে তো বসাইতে স্কোয়ার। এর পরবর্তী লাইনটা আমরা এখানে করি। এখন আসো তো, এই ব্র্যাকেট তো তুলতে হবে, এই ভিতরে ক্যালকুলেশন করতে হলে তো ফার্স্ট ব্র্যাকেট তুলতে হবে। তাহলে দেখো তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, আর আগে কিন্তু প্লাস চিহ্ন আছে, তাই ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে এখানে 2a প্লাস 1 থাকবে, মাইনাস 2a হবে, স্কোয়ার আছে। তার পরবর্তী লাইনটা যদি আমরা যদি এখানে করি, দেখো তো, এই দেখো তো সদিশ পদ থাকলে যোগ বিয়োগ করা যায়। এখানে 2a প্লাস 2a মাইনাস 2a কাটাকাটি যায়, থাকে কত, শুধু 1 থাকে। তাহলে এই 1 এর উপর স্কোয়ার, আমাদের কত, 1 এর উপর স্কোয়ার করলে 1। এটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, যে এত বড় একটা অঙ্ক, এটাকে সরলীকরণ করার পরে সুন্দর একটা অ্যান্সার চলে আসে। কত পারবে, বুঝছো? আচ্ছা, এর পরবর্তীতে অঙ্ক, এর পরে মানে সবগুলি অঙ্ক একই তোমাদের, মানে একই নিয়ম, একই নিয়ম ফলো হবে তোমাদের। যেগুলি সরল অঙ্কগুলো আছে সবগুলি সেম প্রসিডিউর অ্যাপ্লাই করবে। তাই পরবর্তী অঙ্কটা করে, এই পরবর্তীতে কত নম্বর অঙ্ক করা যায় তোমাদের বইয়ে একটু দেখে নেবে, হ্যাঁ? আর দুই আর তিনটা অঙ্ক করে দেবো। আসো 19 নম্বর অঙ্কটা করে, 19 নম্বর অঙ্কটা আমরা করি। 19 নম্বর দেওয়া আছে 7a+b হোল স্কোয়ার মাইনাস 2, 7a+b 7a - b প্লাস 7a - b হোল স্কোয়ার। এই দেখো তো, এবার দেখে কি মনে মনে বোঝা যাচ্ছে না? এবার কিন্তু আমাদের সরাসরি বুঝতে পারছে। দেখো 7a+b কে যদি আমরা যদি এ ধরি, মনে মনে ধরো এটাকে আমরা এ ধরি, অন্য পেজে থাকে, এটাকে যদি এ ধরি তাহলে এটা এ হবে। তাহলে 7a - b কে যদি বি ধরি তাহলে এটা বি হবে। দেখো তো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এই হিসেবটা বলে a মাইনাস বি হোল স্কোয়ার হিসেবটা বলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো সমাধান, তাহলে আমরা কি করবো, ধরি, এটা তো লিখতে হবে, ধরি, এটা কিন্তু মনে মনে ধরছি, এই হিসাবে কল্পনা করছি, কিন্তু এখানে দেখো তো এ বি রিলেটেড যেহেতু আছে, তাহলে আমাদের এখানে লিখতে হবে, ধরি 7a+b সমান কত, এক্স, এবং 7a - b সমান কত, ওয়াই। আমরা লিখতে পারি হতে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কত, এই যে এটা সমান আমরা লিখতে পারি x² - 2xy। বুঝতে পারছো যে এই এক্স এর মান যদি এখানে বসাইছি, xy প্লাস ওয়াই স্কোয়ার, আবার কি হয়েছে, সূত্র হয়ে গেছে আমাদের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন বলছিলাম না, বাইরে থেকে কোনো কিছু ধরলে সেটা রিমুভ করে দিতে হয়, তাহলে এক্স সমান আবার কি লিখতে পারি আমরা, এই যে এটা 7a+b মাইনাস 7a - b, উপরে যে একটা স্কোয়ার আছে ওটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করে। এখন আসলে আমাদের এই ব্র্যাকেট কে রিমুভ করতে হবে, মানে ভিতরে ক্যালকুলেশন করার জন্য তো এই ব্র্যাকেট উঠাইতে হবে, এটা আমরা পারবো না। তো দেখো তো এই 7a+b, এর ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন আছে, এদের মানের কোনো পরিবর্তন হবে না, সরি, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে ভিতরে সবগুলি কি চিহ্নের পরিবর্তন হবে। +7 আছে হবে কি -7, -b আছে হবে +b,
উপরে একটা ব্র্যাকেট স্কোয়ার আছে। এখন দেখো তুমি সদিশ পদ থেকে কি করা যায়, যোগ বিয়োগ করা যায়। +7 মাইনাস 7 কাটাকাটি করা যায়। প্লাস প্লাস বি প্লাস বি, দেখো এটা কি হয়, বি হয়, তার উপরে একটা স্কোয়ার, এটাকে কত লেখা যায়, 4b²। এটা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝছো? আমাদের লাস্টে আর বড় একটা অঙ্ক করে, তাহলে আশা করা যায় অঙ্ক তোমরা বুঝবা। আচ্ছা, 22 নম্বর অঙ্কটা করে, এটা একটু কঠিন কঠিন মনে হয়। আমার কথা হচ্ছে যে এগুলি কঠিন মনে হবে ওই অঙ্কগুলি তোমাকে করে দিবো। 22 নম্বর। 22 নম্বরে দেখো, 3ab মাইনাস বি ডি হোল স্কোয়ার প্লাস 9 সিডি মাইনাস এবি হোল স্কোয়ার আছে। অঙ্কটা একটু ভালো, একটু কঠিন কঠিন মনে হয়েছিল, এই কারণে অঙ্কটা করে দিচ্ছি। ঠিক আছে, 3ab মাইনাস সিডি। সবসময় না তোমরা যখন অঙ্ক করবে কঠিন অঙ্কগুলিকে বাদ দেবে না, ওইগুলি যদি করো সহজ অঙ্কগুলিকে এমনি, মানে কথা হচ্ছে কঠিন একটা অঙ্ক করলে সহজ অঙ্ক তোমাদের এমনিতেই হয়ে যাবে, ওটা তোমার মনে করলে হবে। ঠিক আছে, এখন আসো, এই অঙ্কটাকে একটু সাজাইতে হবে, এটা কঠিন না, মানে একটু চিন্তা সাজাইতে হবে হালকা। এই সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদের এটাকে একটু সাজাইতে হবে। এটাকে মনে মনে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা মনে মনে এ ধরি, তাহলে কত, a² প্লাস, দেখো তো তাহলে কি করা যায় পরবর্তী লাইনে, 3ab মাইনাস সিডি, এটা যেভাবে আছে এবার থাকো। এই দেখো এটাকে একটু কাজ করতে হবে, এখানে প্লাস সূত্র কত, 2, এ দেখো তো এই যে 3 আছে না, হুম, সূত্রের 2, এ কত, এই যে এ কিন্তু, এই যে এটা 3ab মাইনাস সিডি, তাহলে কত হলো বলো তো, এ স্কোয়ার প্লাস 2a। এভাবে কিন্তু সাজাইতে হবে, দেখো এখন এই 6 রে ভাঙাই তো, দেখো তো আমরা এই 2 পাইছি কোথায়, 6 রে তো ভাঙাইছি, 2 × 3 = 6 হয় না? তাহলে এখানে তো 3 আছে, 3কে কিন্তু এখানে আমরা লিখতে পারি কিভাবে, এই যে এটার সাথে দেখো, এই 3 3 সিডি মাইনাস এবি, এই পুরাটা কিন্তু এ ধরতে হবে, দেখো তো, বি ধরতে হবে, সরি, a² প্লাস 2ab, এই 3b, এই পুরাটাকে কিন্তু বি ধরতে হবে। ওকে, তারপর হচ্ছে প্লাস, এ দেখো তো, এখানে একটু বোঝার বিষয়, এখানে কত আছে, +9 cd মাইনাস ab হোল স্কয়ার। এ দেখো তো, এখানে একটু বুঝতে হবে, এই 9 cd কে আমরা চাইলে, হ্যাঁ এই 9 এর উপর কিন্তু স্কোয়ার না, আমরা চাইলে এই 9 কে স্কোয়ারের ভিতরে নিতে পারি, তখন কি হবে, 3 cd মাইনাস ab, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা এভাবে দিতে হবে। এখন দেখো এখানে আমরা এ বি হোল স্কোয়ার মানে কি, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সবগুলোর উপরে তো স্কোয়ার, এর উপরে আছে, বি এর উপরে আছে, এত লেখা যায়। তো দেখো তো এখানে এই যে যে হোল স্কোয়ার মানে 3 এর উপরে আছে, এই পুরোটা উপর আছে, 3 স্কোয়ার করলে 9 হয়, এটা স্কোয়ার করলে এটাই হয়। মানে ঠিক আছে, আমরা এটা সমান এটা লিখতে পারি। তাহলে এই জিনিসটা এখানে লিখবো যে 3 cd মাইনাস ab, একটা সেকেন্ড ব্র্যাকেট আটকে দিয়ে তার হোল স্কয়ার লেখা, এই বুঝছো? মানে সেম কথা, দেখো এই যে 9 এত, 9 × cd মাইনাস ab হোল স্কয়ার লেখা যে কথা একই, এটা লেখা একই। বুঝো নাই? কি করছি, এই দেখো এই 9, এটাকে আমি আবারও বোঝাই, হ্যাঁ,
এটা অনেক বুঝো না, আমি বুঝছি। সিডি মাইনাস এ বি, এটাকে দেখো তো, নয় আমরা কি লিখতে পারি, 3 স্কোয়ার লিখতে পারি না? সিডি মাইনাস এ বি, এটার উপর তো স্কোয়ার আসলেই। তাহলে এটাকে আমরা চাইলে সিডি ইন্টু 3 ইন্টু সিডি মাইনাস এ বি পুরোটা লিখে তারপর হোল স্কোয়ার লিখতে পারি। তার কারণ একই তো কথা, এটা লেখা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা একই কথা, যেই লেখা এ প্লাস বি হোল স্কোয়ার লেখা তো একই কথা। তাহলে এখানে আসলে কত, 3 স্কোয়ার এত স্কোয়ার, এখানে এখন এর হোল স্কোয়ার। এই এখন তো বুঝতে হবে। এই কারণে আমি এই অঙ্কটা করাইতেছি। এই অঙ্কটা করলে তোমরা সবগুলি পারো। এটা হচ্ছে তোমাদের সরলের লাস্ট অঙ্ক। একই নিয়ম, তোমরা গাইড ফলো করো, বাদ বাকি অঙ্কগুলো তোমরা দেখলে পারবা। হ্যাঁ তো, এখন আসো যে আমাদের ধরি, দেখো আবার হচ্ছে একই অবস্থা। তো দেখো তো ধরি, ধরি 3ab - সমান কত, এক্স, এবং এই পুরো 3 ইন্টু সিডি মাইনাস এবি, এই পুরোটা সমান আমরা কত করবো, ওয়াই দিব। তাইলে তো আমাদের সূত্র পড়ে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো, এখন যদি এই এক্স এর মান যদি বসাই এখানে, প্রদত্ত রাশি এভাবে লেখা হবে। তো অতএব দিয়ে লেখা হবে প্রদত্ত রাশি। দেখো তো, এই এক্স এর মান মানে এখানে এই মানটা যদি বসাই, যে এক্স স্কোয়ার হবে প্লাস সূত্র 2, এই 3ab - সিডি সমান এক্স ধরছিলাম, আবার 3 ইন্টু এই পুরোটা সমান ওয়াই ধরছিলাম প্লাস ওয়াই স্কোয়ার। এই যে আবারও সূত্র বেরিয়ে গেছে কার, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, তো এখন আমরা কি মানগুলি বসাই দেবো না? এই মানগুলি যখনই বসাবো তখন ব্র্যাকেট দিয়ে নেওয়া, হ্যাঁ, সব থেকে ভালো হবে। 3 সিডি মাইনাস এবি, তার হোল স্কোয়ার আছে। মানে এই দেখো তো, এই যে এক্স এবং ওয়াই এর মান তো বসাইছে কিন্তু তার হোল স্কোয়ার ছিল না। এখন আসো তো, এই ভিতরের ব্র্যাকেট তুলে দিতে হবে। এই এর আগে কিন্তু প্লাস আছে, তাই এটার চিহ্নের কোনো পরিবর্তন হলো না। এর আগে প্লাস আছে কিন্তু এই থ্রি কিন্তু প্রত্যেকটা পদের সাথে কিন্তু গুণ হয়ে গেল। দেখো তো, 3 সিডি মাইনাস 3 এবি, প্লাস থাকার কারণে কোনো চিহ্নের পরিবর্তন হলো না ভিতরে। এখন আসো তো, উপরে কিন্তু স্কোয়ার আছে। তো এখন আসো তো, এই দেখো, +3ab - 3ab কাটা, এখানে -cd+3cd, তাহলে কি বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, তিনটা থেকে একটা বিয়োগ করলে কত থাকে, দুইটা থাকে। এই যে আবার সেই সেই বেজাল হবে। তাহলে কত হবে, 2। হুম, তো 2cd, এখন চিহ্ন বর্ষ কার, বড়টা বড়কে প্লাস, লেখার কথা আমাদের প্লাস, মানে প্লাস চিহ্ন দিব না, তার মানে একটা, তোমরা তো সবাই জানো যে যেহেতু একটা সিঙ্গেল সংখ্যা, এটাকে প্লাস চিহ্ন না দিলে রাখলে এত পুলিশ করা। এই দুই তো তিনোটার উপর কথা হচ্ছে, ব্র্যাকেটের ভিতরে যাই থাক, এ বি সি ডি যাই এক্স ওয়াই যাই থাক, তার উপর স্কোয়ার, মানে কি ব্র্যাকেটের প্রত্যেকটার উপর স্কোয়ার হবে আলাদা আলাদা। এখন দুই স্কোয়ার করলে 4, সি স্কোয়ার করলে সি স্কোয়ার ডি স্কোয়ার, এটাই তোমাদের অ্যান্সার। আশা করা হয় আমাদের এই সরল অঙ্কে মানে টাইপ 2 হলকে, হ্যাঁ, তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। অলকে তখনই হবে বুঝছো, তখনই হবে যখন তোমরা, যে তোমাদের অনুসরণ যে ম্যাথ গুলি আছে ওইগুলি এই এটা করার পরে যখন প্র্যাকটিস করবে, বা তোমরা কি তোমাদের সলিউশন বুক বা গাইডে যে অঙ্কগুলি আছে ওইগুলি একটু দেখতে পারো।
দেখতে পারো, দেখে এগুলো বুঝে নেবা। এই যে অঙ্কগুলি করাইলাম, এগুলো যদি ওই অঙ্ক গাইডের অঙ্কগুলো যদি করো তুমি বুঝে যাবা। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো করবো। মান নির্ণয় অঙ্ক করাইবো, 3 থেকে 4টা অঙ্ক করাই দেবো। এখানে কয়টা স্লাইড আছে, এই কটা অঙ্ক করে দেবো। একটা, যে কটা স্লাইড খালি আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, 12 নম্বর স্লাইড কি খালি নাই? হুম, রাখো রাখো, একটা মিনিট, মিনিট। 12 নম্বর স্লাইড আসলো কই থেকে? এটা খালি কেন? এক মিনিট। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, মান নির্ণয় অঙ্ক হচ্ছে তোমাদের 25 থেকে মূলত 24 নম্বর, মানে 25 থেকে মূলত 28 হচ্ছে মান নির্ণয়। তারপরে আছে যে প্রুফ আছে, কিছু প্রমাণ আছে। ওই যে এই মান নির্ণয় থেকে তোমার কয়টা অঙ্ক করা যাবে? যে কটা এই মান নির্ণয় করো। কথা হচ্ছে এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের 5.1 কমপ্লিট হবে, ফুললি কমপ্লিট হবে, কোনো সমস্যা থাকবে না। তারপর আমরা 25 নম্বরে শুরু করি। দেওয়া আছে কত? 5 x² প্লাস 36 y² মাইনাস 5 xy, যখন x সমান কত? -4, y সমান কত? -5 দেওয়া আছে। মানে এর মান নির্ণয় করতে হবে কিভাবে? ওই, এখন তো তোমরা এই এক্স দেখো, এই এক্স এর মান -4 বসাও, ওয়াই এর মান -5 বসাও, তারপরে কিন্তু মান নির্ণয় হবে। কিন্তু আমরা এইভাবে করবো না, আমরা সূত্র করছি, সূত্রগুলি আপনার ওটা ফোন দিলে ঠিক আছে, রাখো। তাহলে আমরা কি করবো? সমাধান করবো। সমাধান, সমাধানে হচ্ছে প্রথম একটা যে দেওয়া আছে, সরি সরি সরি, এখানে দেওয়া আছে কি সমাধানে তো, এখান থেকে শুরু করেন তো। আচ্ছা, দেওয়া আছে, এই যে দেওয়া আছে না, এই যে মানগুলি, এটা দেখো, দেওয়া আছে, সুন্দর মতো লেখা, যেহেতু তোমরা রিটার্ন করবা, তাহলে এক্স সমান কত? -4, এবং ওয়াই সমান কত? -5, এটা দেওয়া আছে। অতএব প্রদত্ত রাশি, এগুলো তোমরা খাতায় করবা। প্রদত্ত রাশি কত? এত প্লাস 36 y² -16 xy। এই দেখো তো, এটা কি সূত্র আকারে চিন্তা ভাবনা করতে পারো নি? 25 x² আমরা কি 5 x² লিখতে হয় না? এই দেখো তো, একই তো কথা, 5 x² লেখা, যে কত দেখো তো,
হোল স্কোয়ার মানে কি দুইটার উপর আছে, 5 এর উপর আছে, এক্স এর স্কোয়ার। 5 স্কোয়ার করলে কত, 25, একই তো, তাহলে এত লিখতে পারি। এখন দেখো তো, মাইনাস, আমরা যদি সূত্র ফেলাই তাহলে কি হবে, -2। এই দেখো তো, এই এই এটাকে লেখার আগে তোমরা আগে এ করবা, এ স্কোয়ার লিখবা, এখানে লিখবা বি স্কোয়ার, এই ফরম্যাটটা লেখো। দেখো 36, ওয়াই স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি না, 6 ওয়াই স্কোয়ার। দেখো তো, 6 স্কোয়ার প্লাস 36 হয়, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক থাকে, তাই না? 6 ওয়াই স্কোয়ার। দেখো তো, এই স্কোয়ার মাইনাস সূত্র আছে কিন্তু, তাহলে -2, এ কত, 5x, তারপরে বি কত, 6y। এখন কিন্তু হয়ে গেছে a² - 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো, এখানে কিন্তু এই যে দেখো তো, এই যে -60 xy আছে না, এটা কিন্তু ঠিক আছে। 5-এর সাথে 10, 2-এর সাথে 5 গুণ করলে 10, আর 6 × 10 = 60, তার মানে 60 xy ঠিক আছে। এই দেখো, একটু আগে পরে কিন্তু লেখা যায়, বলছিলাম না তোমাদের, বীজগণিতের ক্ষেত্রে এই যে যে পদগুলি আছে এগুলিকে আগে পরে লিখলে কোনো সমস্যা হয় না। দেখো, এই যে এটাকে আগে লিখছি, তারপরে এটাকে লিখছি, এটাকে পরে লিখছি, কোনো সমস্যা না। একটু মনে মনে করো। তাহলে আমাদের কি প্লাস, সরি সরি, মাইনাস, তাহলে কার সূত্র হচ্ছে a - b হোল স্কোয়ার। এখন মানগুলি বসাও। 5, এর মান কত বলো তো, -4 ইন্টু -4, তাই না? ওয়াই এর মান কত, -5, মান বসাইছে। তাহলে উপরে আছে একটা কি আছে, হোল স্কোয়ার আছে। দেখো তো, এই 5 এর সাথে তোমরা যদি মাইনাস, এই যে প্লাসে মাইনাসে, প্রথম কিন্তু তোমাদের পড়াইছি, প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাস হয়, তাহলে কত, -20 হবে। আর এখানে কত, মাইনাসে প্লাস হয়, +30 হবে। ওকে, একটা হোল স্কোয়ার আছে পাওয়া। এখন দেখো তো, ভিতরে বিপরীত চিহ্ন আছে, কি হয়, বিয়োগ হয়। তাই 30 থেকে 20 বিয়োগ করলে কত হয় বলো তো, 10 হয়। চিহ্ন বসাও, আর বড়টা বড় হবে। হুম, ঠিক আছে, বড় হচ্ছে 30, তাহলে অ্যান্সার কত আমাদের, 100। এই বুঝছো? অঙ্কটা কিনা বলো তো। আচ্ছা ঠিক আছে, তার পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। এই স্লাইড গুলি এমন উলট পুলট হয় কেন? পরবর্তী অঙ্ক আমার, এই লেখা আর একটা অঙ্ক করো, 28 নম্বর অঙ্ক। 28 নম্বরে তোমার আছে কত, 81 a² প্লাস 18 ac প্লাস c², যখন a = 7, a = 7, b = -17। এখন আসো, সমাধান করতে হবে আমার। প্রথম লেখা যে দেওয়া আছে, কত, a = 7, c = কত, -60। অতএব প্রদত্ত রাশি, যেহেতু মান নির্ণয় করতে হবে, তখন কি হবে, প্রদত্ত রাশিটা লিখতে হবে। 81 পাবা, 81 a² মাইনাস সি প্লাস c²। তো দেখো তো, এই যে 81 a² লেখা যে কথা, 9 a² লেখা এই কথা না। দেখো তো, 9 স্কোয়ার করলে 81, এর স্কোয়ার করলে, এটাকে আমরা লিখতে পারি প্লাস, কত বলতো, এখানে c² আছে, c² আছে, তাহলে কত, a² প্লাস, দেখো তো, +2, 2, a কত, 9a, বি কত, সি, তাহলে কত, a² প্লাস 2ab প্লাস b², তাহলে কত আমাদের, কি লেখা যায়, এত লেখা যায় না বলো তো, a+b² সমান এই যে a² প্লাস 2, একই তো কথা। কথা হচ্ছে, এই দেখো, মাঝে মাঝে আমরা
এ প্লাস বি, এই ফরম্যাট থেকে আমরা এই ফরম্যাটে দেবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। মাঝে মাঝে আমরা সূত্র ভাঙাবো, আবার কখনো কখনো এই যে যে এটা থেকে আবার একটা সূত্র বানাবো। হ্যাঁ, মানে একবার সূত্র ভাঙাবো, আবার কি করবো, যদি একটা সূত্র বানাইতে পারি সেখানে আমরা কি করবো, সূত্রটা বানাই ফেলবো এত সময় এত। এই কাজটা যেহেতু, দেখো তো এই যে এই ফরম্যাট থেকে আমরা কি আছি, এই সূত্র ফরম্যাটে আছি। তার কারণ আমাদের অঙ্কটা কি মান, মানে এই ফরম্যাটে বসাইলে দেখো তো, এখন যদি আমরা মানগুলি যদি বসাই তাহলে খুব ইজিলি মানগুলি বসালে ক্যালকুলেশন করা যাবে। তাহলে কত, এর মান কত, 7। আর সির মান কত বলতো, মাইনাস, একটা কাজ করো, যেহেতু মাইনাস আছে, মাইনাস চিহ্ন যখনই বসাবা একটা ব্র্যাকেট দিয়ে আটকাই দেবা, যখনই কোনো জায়গায় মাইনাসের ভ্যালুটা বসাবা। এতটুকু কাজ অন্তত পক্ষে করবা, নাহলে কিন্তু পরে কিন্তু এই চিহ্নের উল্টা পাল্টা হয়ে যাবে। এখন আসলে সাত সাত উল্টা, সরি, 7 নং 63। এখন দেখো তো, এই যে ব্র্যাকেট যখন তুলবা, ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্ন ভুল করো না, -66 মানে মাইনাস, ঠিক আছে, -66, পুরো কিন্তু একটা হোল স্কোয়ার আছে। এখন দেখো তো, এই বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, 66 থেকে 63 বিয়োগ করে কত হয়, 4 হয়। 3 নম্বর সংখ্যা বড়টা, বড়কে মাইনাস হোল স্কোয়ার, বুঝছো? এখন আসো, ধরো এখানে -a² আছে আর -a³ আছে। মনে রাখবা, যদি কোনো কিছু যদি মাইনাস হয় এবং তার পাওয়ার যদি একটা জোড় সংখ্যা হয়, তখন তার মান আলটিমেটলি প্লাস হয়ে যায়। কিন্তু যদি বিজোড় হয়, ওই মাইনাসটা থেকেই যায়। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। পাওয়ার, আচ্ছা যদি মনে হয় -a⁴, তখন কিন্তু হয়ে যেত +a⁴, তারপর পাওয়ার জোড় সংখ্যা, এটা একটা মাথায় রাখবা। এটা মানে দেখো তো, মাইনাস থাকার কারণে কি হয়েছে, প্লাস হয়ে গেল, +16। 4 স্কোয়ার করলে 16 হয়। এই বুঝছো বলতো? ওকে। আমি একটু অঙ্ক বানাবো। আর দুইটা অঙ্ক দিলাম, প্রমাণ রিলেটেড দুটো অঙ্ক বানাবো। 29 নম্বর। এটা আবার কি হলো বলতো, কই থেকে যে কি হবে যায় আমি বুঝলাম না। মানে হয়েছে কি, পাওয়ার পয়েন্টে ক্লাস নিতে হবে, আগে আমি অভ্যস্ত ছিলাম না, এই কারণে হয় না। না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আগে তো পাওয়ার, আগে হচ্ছে স্লাইড, যে তোমাদের যে পিডিএফ আছে না, পিডিএফ, পিডিএফ এর উপর দাঁড়ায় থাকবে, পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্টের একটু সুবিধা আছে, সুন্দর সুন্দর স্লাইড তৈরি করা। 29 নম্বরে দেখো তোমার আছে a-b = 7, এবং ab = 3 হলে দেখাও যে, দেখাও যে a+b² সমান কত, 63। এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? 400, এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি দেখো, একটু দেখি। এখন ওই যে তোমাদের যে অনুসিদ্ধান্ত গুলি পড়াইছিলাম, ওইগুলি কিন্তু এখন লাগবে, বুঝছো? এতক্ষণ কিন্তু দুইটা সূত্র দিয়ে কিন্তু কাজ চালাই দিছে, এখন কিন্তু ওই অনুসিদ্ধান্ত গুলি আসলে আমরা সমাধান করি। সমাধান দেওয়া আছে
দেওয়া আছে আমাদের কত বলতো, এ মাইনাস বি সমান 7 এবং এ বি সমান 3। তাহলে এত আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ যদি করতে হবে তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ লিখতে হবে অতএব বাম পক্ষ, যে কোনো একটা পক্ষ সমান আর এক পক্ষ দেখান ফেলে তোমাদের প্রমাণ হয়ে যায়, তাই না? বাম পক্ষ সমান কি দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কোয়ার দেওয়া আছে। এই এখন আসো তো, এই এ প্লাস বি হোল স্কোয়ারে এর তো একটা সূত্র তেমন পড়ছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর একটা অনুসিদ্ধান্ত পড়ছে না, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এমন একটা অনুসিদ্ধান্ত তোমাদের লিখে দিচ্ছি। এটা সমান আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। কেন, এই দেখো এই মানগুলি বসাই দাও। এবার তো এ মাইনাস বি এর মান কত দেওয়া আসছে, 7 স্কোয়ার প্লাস এ বি এর মান কত, 3। এখন আসো তো, 7 7 49 প্লাস 3 4 12 যোগ করে দেখো 61 আছে। অতএব আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ কি দেখানো হবে, দেখানো হলো। ওকে, ইজি। আগে যে অঙ্কগুলি করাইছি ওইগুলি থেকে এগুলি সহজ মনে হতো। তারপর আসো, অনেক অঙ্ক করে 30 নম্বর অঙ্কটা দুইটা অঙ্ক করাবো। 30, এ প্লাস বি সমান 5 এবং এ বি সমান কত, 12 হলে দেখাও যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত। এটা আমাদের দেখাইতে হবে। তার সমাধান, সমাধান প্রথম কি দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, এই এ প্লাস বি সমান 5 এবং এ বি সমান কত, 12। ঠিক আছে, তো যেহেতু আমাদের দেখাইতে হবে যে কোনো একটা পক্ষ নিয়ে কাজ করে আরেক পক্ষ সমান দেখান বলে আমাদের অতএব আমরা লিখতে পারি যে বাম পক্ষ নিয়ে কাজ করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর যে অনুসিদ্ধান্ত, এটা তো আসলে অনুসিদ্ধান্ত, কিন্তু এটা অনুসিদ্ধান্ত বলছো না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, সরি, এখানে যে প্লাস হয় এখানে কি হবে মাইনাস, -2ab, আর একটা হচ্ছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস হলে এখানে +2ab। দেখো তো এখানে কোনটা ভালো হবে, এই দেখো এখানে কি আছে, প্লাস আছে, প্লাস এটা ভালো হবে। তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার -2ab। দেখো এ প্লাস বি এর মান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, 5 স্কোয়ার মাইনাস 2 গুণ এ বি এর মান কত দেওয়া আছে, 12। তাহলে 25 5 স্কোয়ার হলো 25, আর 12 বাই কত, 24, তাই না? 25 থেকে 24 বিয়োগ করলে 1 হয়, আমাদের কি প্রমাণ হয়ে গেল। অর্থাৎ আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হবে, যেহেতু দেখানোর কথা বলছে, দেখানো, এটা লিখে দেবো। তার পরবর্তীতে ম্যাথটা যদি আমরা যদি করি, আর একটা স্লাইড ফাঁকা আছে, এই স্লাইডটা আমরা 34 নম্বর অঙ্ক, আমাদের একটু করতে হবে।
এম প্লাস ওয়ান বাই এম সমান টু হলে দেখাও যে এই অঙ্কটা করলে তোমাদের পরীক্ষার যে অঙ্কটা আছে সেটা পারবা। ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর সমান, তো এটা আমাদের দেখাইতে হবে। তো সমাধান শুরু করি আমরা। সমাধান, তো প্রথমে এখানে লিখবো যে দেওয়া আছে এই রিলেটেড যখনই অঙ্ক দেখবো যে এখানে একটা ধরো এখানে দেখো তো এম প্লাস ওয়ান বাই এম, আমরা কি বলছি এ প্লাস বি বলছি না। এ দেখো তো এখানে যাই দেওয়া থাকে প্রথমটাকে এ ধরবো তারপরটাকে বি ধরবে। ওয়ান বাই এম আমরা কি ধরবো ডি ধরবো, ডি হিসাবে কল্পনা করবো। তারপর হচ্ছে আমরা সব কাজ করবো, সূত্র ফেলাবো, যা করবো ওইগুলো কি করবো এটা করবো। দেওয়া আছে কত এম প্লাস ওয়ান বাই এম সমান টু দেওয়া আছে, এটা নিয়ে আমরা আঁকবো এখন। এই দেখো তো এটার পাওয়ার কত অন, এখন এটাকে যদি আমরা যদি বর্গ করি তাইলে পাওয়ার আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা আছে। আমরা কি করবো উভয় পক্ষে বর্গ করবো, ওয়ান বাই এম হোল স্কয়ার, তাহলে এই পাশে স্কয়ার করছে এই পাশে স্কয়ার। দেখো তো এ প্লাস বি হোল স্কয়ার করছে, তাহলে সূত্র ফেলা দাও এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার হোল স্কয়ার সমান এক। এই দুইটি স্কয়ার করলে ফোর হয়, তাই না? এখন আসলে তো এই দেখো মনে মনে যে একটা মান আছে, তাহলে দেখো তো এই একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ, আমরা যদি ভগ্নাংশ লবের সাথে ওখানে সবচেয়ে ভাগ অবস্থা থাকে, তাহলে এই এম আর এম কাটাকাটি, তাহলে না থাকবে তো এম স্কয়ার প্লাস টু প্লাস, আর দেখো তো এই যে ওয়ান বাই এম, এই স্কয়ার কিন্তু অনের উপর আছে এম এর উপর আছে, তাহলে অন স্কয়ার হলো অন, এম স্কয়ার হলো এম স্কয়ার, এত লেখা যায় প্লাস ফোর। এখন এর পরবর্তীতে আমরা লিখতে পারি কত এম স্কয়ার প্লাস ওয়ান বাই এম স্কয়ার সমান ফোর মাইনাস টু, এ পাশে প্লাস এ পাশে কি হবে মাইনাস হবে। আর পরবর্তীতে লাইন আমরা লিখতে পারি এম স্কয়ার প্লাস ওয়ান বাই এম স্কয়ার সমান ফোর থেকে এটাকে উপরে পাঠাই। এই দেখো তো এই ফোর থেকে টু দিয়ে আসলে টু হয়। আর পরবর্তী লাইন যে দাগটা গো আমার কাছে ওই আগের মতো হবে। যাক যখন এমন হবে তখন সিলেক্ট করে দিয়ে দাও। ঠিক। এটা মেন সমস্যা হলো কি আজকে পিসি একবারে ধরো সকালে চালু করছি, সকাল থেকে শুরু করে এই যে এ পর্যন্ত পিসি অনই ছিল, মানে পিসি বলতে কম্পিউটার। এখানে আমাদের হয়তো প্রচুর প্রেশার, বুঝতেই তো হচ্ছে সকাল থেকে পিসিটা চালু আছে। এখন রাত কত, 11টা। মানে আমি বলছি কি পিসি চালু করে ঘুমায় আছে। আসলে এটা ঠিক না, কম্পিউটার চালু রেখে ঘুমায় থাকলে ইলেকট্রিক কারেন্ট পিসি যে মাদার বোর্ড আছে ওটা নষ্ট করে দিতে হবে। এখন আসো এই যে দেখো তো, এটাকে যদি এখানে পাওয়ার কিন্তু ফোর আছে, তাহলে আমরা এখানে পাওয়ার টু পাইছি, তাহলে আবার যদি একটা বর্গ করি তাহলে ফোর আসার সম্ভাবনা আছে। তাহলে তো উভয় পক্ষে বর্গ করলাম, তারপর সূত্র ফেলাই দিই। আবার এই যে এম স্কয়ার এ ধরবো ওয়ান বাই এম স্কয়ার বি ধরবো, তাহলে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, আর এই পাশে টু স্কয়ার করলে ফোর হবে। দেখো তো পাওয়ার উপর পাওয়ার থেকে পাওয়ার পাওয়ার গুণ না, তাহলে দুইয়ের সাথে দুই গুণ করলে ফোর। এই এটা কাটা প্লাস টু, আর এই দেখো তো অনের স্কয়ার করলে অনই হয়, আর এটা পাওয়ার পর কি হবে গুণ হবে, গুণ, তাই না? এই দেখো মিলে গেছে, এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর, এই প্লাস টু এর মাঝে কি হবে মাইনাস হয়ে যাবে। তার পরবর্তী লাইনে আমরা লিখতে পারি মাইনাস টু ওয়ান বাই এত সমান ফোর থেকে টু টু এত। আমাদের কি দেখানো হলো, মানে এখানে তো আর বাম পক্ষ ডান পক্ষ না, এখানে একটা থেকে আমরা ড্রাইভ করে একটা প্রমাণ করি, তাহলে এখানে দেখাইছে তাই লেখা দেখানো
বলো। ওকে, তোমাদের 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 অধ্যায় 5-এর অধ্যায় 5 এর 5.1 অল ওকে। আশা করা যায় আমি যে অঙ্কগুলি করাচ্ছি অঙ্কগুলি তোমরা যদি করো কোনো সমস্যা হবে না। ঠিক আছে। ওকে, ভালো থাকো। আর হচ্ছে তোমাদের এই চ্যানেলে আমি এই ভিডিওগুলি যে চ্যানেলে আমার যে ইউটিউব চ্যানেল আছে যে ম্যাথ ইজি 2.0, যে ম্যাথ ইজি 2.0 এই চ্যানেলের নাম। এই চ্যানেলে মূলত তোমাদের এই ভিডিওগুলি আপলোড করা হবে। তোমাদের যাদের দরকার হয় তোমাদের যদি মন চাই যে না এই ক্লাসগুলি দেখে আমার উপকৃত হচ্ছে, আমরা উপকৃত হচ্ছি, আমাদের লাগবে, তাই কি করবো, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে। তাই কি হবে, এই যে আমি যে ভিডিওগুলি ছাড়ি এই ভিডিওগুলি তোমাদের মানে ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে। আমি চেষ্টা করবো যে প্রতিনিয়ত এই চ্যানেলটায় তোমাদের এই ভিডিওগুলি আপলোড করা। আজকে মূলত তোমাদের পঞ্চম অধ্যায়ে মূলত 4টা পাঠ। আহ, কয়টা পাঠ? 4টা পাঠ। এর ভিতরে আমাদের সবচেয়ে বড় যে অংশটা সেটা আমার বড় যে তারপরে আরেকটা আছে, তো এটার মধ্যে ওই 5.2 আর 5.3 কিন্তু ছোট, ওটা আশা করা যায় একটা ভিডিওর মধ্যে কাভার হবে। তো তোমাদের এই অধ্যায়ের উপর মূলত 3টা ভিডিও আমি রেকর্ড করবো। তাহলে তোমাদের এই অধ্যায় অল ওকে। ঠিক আছে, ভালো থাকো তোমরা। তোমাদের ভিডিওটা রেকর্ড হয়েছে।